এই যে মুরব্বি, আপনাকে বলছি, কেমন আছেন? ভিডিওটা স্কিপ করে যাবেন না, ক্লাসটা করেন, উপকৃত হবেন। বসেন, বই খাতা কলম নিয়ে আমার সাথে বসেন, ক্লাসটা শেষ করে ফেলেন। আপনি যদি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হন তাহলে হয়তো নিশ্চয়ই দেখছেন আমার আগের যে পার্টটা আছে সেটাতে প্রথম পর্বে আমি একটু অংশ দিয়েছিলাম। আজকে বাকি অংশটা শেষ করে ফেলবো, বুঝতে পারছেন? আজকে বাকি অংশটা শেষ করব। বই খাতা নিয়ে বসেন, হ্যাঁ, আমার সাথে শেষ করে ফেলেন। আজকে শেষ করে ফেলবো পুরো চ্যাপ্টার, পুরো প্যাটার্ন একেবারে ক্লোজ করে দেবো। যতগুলো ইম্পর্টেন্ট আছে সেই ইম্পর্টেন্ট নোটসগুলো নিয়ে আমি একটা শিট করেছি, সেই শিট থেকে তোমাদের দিব, শেষ করে ফেলবো, ঠিক আছে? দেখো, খাতা কলম নিয়ে বসো। আচ্ছা, আমাদের একটা বাকি ছিল মনে হয়, সেই বাকিটা হচ্ছে পরবর্তী দুইটি সংখ্যা বের করো। এই রকম অঙ্কের বা পরবর্তী চারটা সংখ্যা বের করার, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো, এটা বাকি ছিল। সংখ্যাগুলোর এরকম সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। পরবর্তী সংখ্যাটি পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এটা সংখ্যাগুলো হলো 1 4 9 16 25, 1 4 9 16, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে ডট 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 ইত্যাদি। আচ্ছা, এখন দেখো আমরা বের করতাম কিভাবে এই অঙ্কগুলো। যেমন ধরো, যদি একটা অঙ্ক তোমাকে আমি এইভাবে দেখাই, 2 4 6 8 ডট ডট ডট, পরবর্তী 4টা 5টা সংখ্যা বের করো। আমরা প্রতি ক্ষেত্রে কি বের করতাম? প্রতি ক্ষেত্রে আমরা হচ্ছে পার্থক্য বের করতাম, ঠিক আছে? এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য 2, তারপরে যে পদটা থাকে সেই পদের সাথে আমরা যোগ করে দিতাম। তার মানে ধরো 8-এর সাথে আবারও 2 যোগ করলে কত হইতো? 10। যেমন 8 যোগ 2 কত হইতো? সমান 10 হইতো। আমরা সেটাই বসায় দিতাম। এটা হচ্ছে পরবর্তী পদ। ইভেন পার্থক্য কিভাবে বের করি আমরা? পার্থক্য হচ্ছে পরবর্তী পদ থেকে পূর্বের পদটা বাদ দেই, বাদ দিলে যেটা বের হয় সেটা হচ্ছে পার্থক্য। আর পরবর্তী পদটা কিভাবে বের করি? এই যে পদটা থাকবে সেটার সাথে পার্থক্যটা যোগ করে দেই, তখন হচ্ছে আমাদের পরবর্তী পদটা বের হয়। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, দেখো, যারা না বুঝবা ভিডিওগুলো স্কিপ না করে বারবার দেখতে থাকো, আশা করি বুঝে যাবা। আচ্ছা, ঠিক একইভাবে এখনও আমরা এখানে পার্থক্য বের করবো। দেখো, 1 4 9 16 25 এরকম দেওয়া না? আচ্ছা, প্রতি ক্ষেত্রে যদি পার্থক্য বের করি আমরা, দেখো পার্থক্য হচ্ছে এখানে কত? 3, তারপরে এইখানে কত? এখানে হচ্ছে 5। কীভাবে? দেখো, 4 থেকে 1 বাদ দিলে হয় পার্থক্য 3, তারপরে 9 থেকে 4 বাদ দিলে পার্থক্য হচ্ছে 5, তারপরে 16 থেকে যদি 9 বাদ দিই, 16 থেকে 9 বাদ দিলে পার্থক্য হচ্ছে কত? 9 আর 7 16, তার মানে 7। এটার পার্থক্য হচ্ছে 7। তারপরে 25 থেকে যদি আমি 16 বাদ দিই তাহলে আমাদের পার্থক্য হয় হচ্ছে 9। এটা এখন দেখো, এগুলো হচ্ছে পার্থক্য, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কি? পার্থক্য এগুলা। আচ্ছা, এখন দেখো পার্থক্যর যে বিষয়টা, সেগুলো প্রতি ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পাচ্ছে। 3 5 7 9, তার মানে পরবর্তী পার্থক্য কত হবে আমাদের? 11। তার পরবর্তী পার্থক্য কত? 13। তার পরবর্তী পার্থক্য কত? 15। সিরিয়ালিভাবে যাবে না? তার মানে 25-এর পরবর্তী পদটা যদি বের করি, এইখানে যদি এই পার্থক্যটা যোগ করে দেই, তখনই তো আমাদের পরবর্তী পদটা বের হয়ে আসে। যেমন এইখানে 1-এর সাথে এই পার্থক্যটা যোগ করার পরে কিন্তু 4টা আসছে, এই 4-এর সাথে এই পার্থক্য যোগ করার পরে এই 9টা আসছে, এই 9-এর সাথে এই পার্থক্য 7 যোগ করার পর 16 আসছে, তারপরে 16-র সাথে এই 9 যোগ করার পর হচ্ছে 25 আসছে। এখন ঠিক একইভাবে এই 25-এর সাথে যদি 11 যোগ করে দেই, তখন আমাদের পরবর্তী পদটা আসবে। আচ্ছা, তাহলে 25 যোগ হচ্ছে কত? 11, তখন কত আসে? 5 আর 1 কত? 6, তারপর হচ্ছে 1 আর 2 হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যাটি বা পরবর্তী পদটা। বুঝতে পারছো? আমি এখানে হয়তো সাজিয়ে গুছিয়ে করি নাই, এভাবে কোনোভাবে করে দিয়েছি। তোমরা ক্লাসগুলো দেখো, কথাগুলো শুনে তোমরা নিজের ইচ্ছা মতো নোট করে নাও, সাজিয়ে নাও। বুঝতে পারছো? আর যুগগুলা তোমরা ভালোভাবে দেখবে। আমি কিন্তু অঙ্কের বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে যুগ বিগ ভুল হয়, বুঝছো? মানে দৌড়ের মাথায় করি, তো এই জন্য এই অবস্থা হয়। তোমরা একটু করে নিবা ঠিকঠাক মতো, হ্যাঁ? আচ্ছা, যাদের উঠানোর উঠিয়ে নাও, পিছন থেকে দেখার যাদের যা দরকার এ করে নাও। আমরা পরবর্তী টপিকে চলে যাব, ঠিক আছে? আমি আমার শিট ওয়াইজ করছি, যেভাবে সিরিয়ালে সাজানো হয়েছে সেভাবে ঠিকঠাক আছে, হ্যাঁ? আচ্ছা, দেখো, স্ক্রিনশট নিয়ে নাও, আমরা পরবর্তী এতে চলে যাব, হ্যাঁ? আচ্ছা, দেখো, মুছে দিলাম। তারপর পর্ব হচ্ছে আমরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে ফিবোনাক্কি, হ্যাঁ? ফিবোনাক্কি সাহেব, চৌধুরী সাহেব, এটা পড়বো আমরা। বুঝতে পারছো?
এটা পড়বো। দেখো এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, শিখে রাখো, তোমাদের জীবনের যে কোনো না কোনো পর্যায়ে কাজে আসবে। ফিবোনাক্কি সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে পরপর দুইটি সংখ্যার যোগফল। হ্যাঁ, এরকম যে পরপর দুইটি সংখ্যার যোগফল হচ্ছে পরের সংখ্যাটি আসবে, এরকম সিস্টেমটা, সংখ্যাটা যে পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি সমান। পরপর পরপর দুইটি সংখ্যার যোগফল, পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। পরবর্তী সংখ্যাটির সমান, এটা হচ্ছে আমাদের ফিবোনাক্কি সংখ্যার সূত্র বা সংজ্ঞা। আচ্ছা, এখন আমরা কিভাবে বুঝবো দেখো, যেমন হচ্ছে ধরো 0 1 2, আচ্ছা 2 না, এটা হবে কত, 0 আর 1 কত 1, তারপর হচ্ছে 1 আর 1 কত 2, তারপরে 2 আর 1 কত 3, তারপরে 3 আর 2 কত 5, তারপরে 5 আর 3 কত 8, পরে 8 5 কত 13, ঠিক আছে। তারপরে এর যোগফল মানে সিরিয়ালি এইভাবে বাড়বে, এই দুটার যোগফল হচ্ছে এটা, তারপরে এই দুটার যোগফল এটা, হ্যাঁ এই দুটার যোগফল 1 এটা, তারপরে এই দুটার যোগফল কত, আচ্ছা এই দুটার যোগফল, আচ্ছা এখান থেকে তো বাদ দিই, এই দুটা তো নিলাম, এই দুটার যোগফল হচ্ছে কত 1 হইল এটা, তারপরে এই দুটার যোগফল কত তোমার 2, এটা হইলো 2, তারপর হচ্ছে এই দুটার যোগফল কত 3, এরকমভাবে সবগুলা কি যোগফল আমাদের বসছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা জানি পরপর কি সংখ্যা দিলাম, দুইটা সংখ্যার যোগফল হচ্ছে পরবর্তী সংখ্যাটির সমান, এটাই হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। এখন এখান থেকে প্রশ্ন করতে পারে পরবর্তী, হ্যাঁ পরবর্তী 4টা 5টা 6টা 7টা ফিবোনাক্কি সংখ্যা বের করো, আমরা দুইটা সংখ্যা বের করে দেখাই। পরবর্তী দুইটি ফিবোনাক্কি সংখ্যা কত, ফিবোনাক্কি সংখ্যা কত, এটা হচ্ছে প্রশ্ন। তার মানে প্রতি ক্ষেত্রে কি পরবর্তী দুইটা সংখ্যার যোগফল, তাহলে এখানে যেহেতু 13 পর্যন্ত দেওয়া আছে, হ্যাঁ ধরো এরকম 13 পর্যন্ত দেওয়া আছে, তাহলে 13 আর 8 হচ্ছে কত, যা হবে তা হচ্ছে পরবর্তী ফিবোনাক্কি সংখ্যা। তাহলে হচ্ছে 13 আর 8 যদি যোগ করো তাহলে কত, 8 আর 3 কত, 8 আর 3 হচ্ছে 11, 1 হাতের আছে কত 1, 1 আর 1 হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের কত 21, পরবর্তী সংখ্যাটি হবে আমাদের 21। তারপরও কি 21-এর সাথে আর কত যোগ হবে 13, কারণ তার আগে 13 ছিল, 21 যোগ হচ্ছে কত 13, তার মানে হচ্ছে 3 আর 1 4, 13ই তো ছিল, হ্যাঁ 3 আর 1 4, তারপর হচ্ছে কত 2 আর 1 3, এটা হচ্ছে কত 34, হ্যাঁ 21 আর 13, এটা হচ্ছে কত 34, তার মানে পরবর্তী দুইটা ফিবোনাক্কি সংখ্যা হচ্ছে একটা হচ্ছে 21 আর একটা হচ্ছে 34, ঠিক আছে। এভাবে সিরিয়ালি তোমরা পরবর্তী সংখ্যাগুলো বের করতে পারবে না, এটা হচ্ছে প্রশ্ন, তোমরা করো। তারপর পরবর্তী 4টা সংখ্যা করো, তারপরে চলে যাবো হচ্ছে আমরা একটা প্রশ্নে, তারপরে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এক্সাম্পল 3 হিসাবে রাখছি, সংখ্যাটির পরবর্তী সংখ্যাটা নির্ণয় করো, এরকম। আমি মুছে দিলাম, দেখো তোমাদের যাদের উঠানোর উঠায় নাও। আরিফ ঠিকঠাক আছে সব কিছু? আচ্ছা আচ্ছা, দেখো যাদের স্ক্রিনশট নেওয়ার তারা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দিব এখনই, হ্যাঁ আমি সময় দিলাম, যথেষ্ট সময় দিতেছি তোমাদের। আচ্ছা আচ্ছা, আমি অঙ্কের ডাকটা লিখি সোজা, হ্যাঁ ডাকটা হচ্ছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাগুলো হলো 1 5 6 11 17 28, 1 5 6 11 17, তারপর কত 28, তারপর ডট ডট ডট, হ্যাঁ 1 5, তারপর হচ্ছে কত 6 11 17 28, আচ্ছা এই জিনিসটাই, হ্যাঁ আচ্ছা দেখো এখন কি করতে পারি, এখানে আমাদের নিয়ম হচ্ছে সবার আগে দেশ নাকি, সবার আগে পার্থক্য বের করি। দেখো 6, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 17, তারপর হচ্ছে 28, পার্থক্য যদি বের করি তাহলে হচ্ছে 5 থেকে যদি 1 বাদ দিই তাহলে হচ্ছে আমাদের থাকতেছে 4, তারপরে 6 থেকে যদি 5 বাদ দিই 1 5 6 11, 1 5 6 11, হ্যাঁ রাইট। আচ্ছা তারপর যদি দেখো 6 থেকে যদি 5 বাদ দিই তাহলে হচ্ছে আমাদের থাকতেছে কত 1 নাকি। আচ্ছা আমাদের ডাকটা কি ভুল হয়েছে, 1 5 6 11, না আসলে
নির্ণয় করো 1 5 6 11, তারপর হচ্ছে কত, হ্যাঁ এটাই ঠিকই আছে। দেখো এটা একটু মানে স্টেপলারের পিনে পড়ে গেছে, তো যার জন্য আমাদের একটু কষ্ট হইতেছে দেখতে দাগটা। আচ্ছা, তারপর দেখো কি কাজ করতেছে, এখানে 6 থেকে যদি 5 বাদ যায় তাহলে থাকতেছে কত আমাদের 1। তারপরে আবার 11 থেকে কি, 11 থেকে যদি কত বাদ যাবে, 6 বাদ যাবে, তখন হচ্ছে আমাদের বিষয়টা কত, এখানে পার্থক্য থাকতেছে আবার আবার হচ্ছে কত 5। তারপরে 17 থেকে যদি তোমার দেখা যাইতেছে 11 বাদ যায় তাহলে পার্থক্য থাকতেছে হচ্ছে 5। কিন্তু এখান থেকে 6 থেকে 5 বাদ গেলে, হ্যাঁ 6 থেকে 5 বাদ গেলে আমাদের অঙ্কটা মিলতেছে না। দেখো এখন কি করা যায় দেখি, দাঁড়াও। আচ্ছা, এটা কত, এটা প্রতি ক্ষেত্রে যখন পার্থক্য বের করলাম, পার্থক্য বের করার ক্ষেত্রে দেখো কত হয়েছে, এরকম 4, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে কত আবারও 5। আচ্ছা, তারপর দেখো আবার কাজ করি কি, আচ্ছা এটা হচ্ছে কত 11 থেকে 6 বাদ দেওয়ার পরে হচ্ছে 17 থেকে 11টা। আচ্ছা, তারপর হচ্ছে কত 28 থেকে 17 বাদ দিব। এখন 28 থেকে যদি 17 বাদ দেই তাহলে দেখো কত হইতেছে আমাদের, এখানে বিশাল একটা পার্থক্য আসতেছে, কিন্তু আবার এটার সাথে মিলতেছে না, বুঝতে পারছো, আবার এটার সাথে আমাদের মিলতেছে না। আচ্ছা, তখন আমরা কি করব, এই জিনিসটা আমাদের অঙ্কের কোনো সমাধান না। এখন কি করতে পারি, এখন তো ওই যে সবার আগে পার্থক্য বের করে আমাদের অঙ্ক হইতেছে না, আমাদের অঙ্ক কি হইতেছে না। এখন বলো এই পর্যন্ত আসার কারণ কি, এই পর্যন্ত আসার কারণ হয়েছে আমরা তো এখন ভিন্ন রুলস পড়তেছি, ভিন্ন রুলসটাকে আমরা এখন ফিবোনাক্কি সংখ্যা পড়তেছি। এখন এই ক্ষেত্রে আমরা পার্থক্যটা মিলাবো না, পার্থক্যটা কখনো মিলবে না। এই ক্ষেত্রে কি মিলতে পারে, দেখো এই ক্ষেত্রে যেটা মিলবে সেটা হলো আমাদের দেখো এখানে 1 5 6 11, তারপর হচ্ছে কত 17, তারপর হচ্ছে 28। আচ্ছা, এই 5 আর 1-এর যোগফল কত 6, তারপরে 5 আর 6-এর যোগফল কত 11 এটা, তারপর হচ্ছে 11 আর 6-এর যোগফল কত 17, তারপরে 17 আর 11-এর যোগফল কত 7 আর 1 হচ্ছে 8, 1 আর 1 হচ্ছে কত 2, 28। এই জিনিসটা দেখছো কি হয়েছে, এই জিনিসটা হচ্ছে আমাদের ফিবোনাক্কি সংখ্যা, এই জিনিসটা হচ্ছে আমাদের ফিবোনাক্কি সংখ্যা। দেখো এইখানে পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটার সমান, এই দুইটার যোগফল এটা, এই দুইটার যোগফল এটা, এই দুইটার যোগফল এটা, এই দুইটার যোগফল এটা, আবার এই দুইটার যোগফল হবে পরবর্তী। তার মানে 28 যোগ হচ্ছে কত 17, 8 7 15 আর 5, হাতের আছে কত 1, 2 আর 2 4, 45 হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা। ঠিক আছে, পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের 45। ঠিক আছে। আচ্ছা দেখো এখন মিলবে কেন, কারণ এটা তো ফিবোনাক্কি সংখ্যা, এই সিকোয়েন্সে তো কখনো পার্থক্য এটা মিলবে না, এই জন্য আমাদের অঙ্কটা মিলতেছিল না, বুঝতে পারছো। আচ্ছা, তারপর যদি করি এখানে 45 আর 28-এর যোগ করার পরে পরবর্তী সংখ্যাটা, তার মানে 45 যোগ কত 28, 8 5 কত 13, 3 হাতের আছে কত 1, 3 আর 4 7, 73। তার মানে পরবর্তী সংখ্যাটা হচ্ছে আমাদের 73। পরবর্তী কয়টা সংখ্যা বা পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করার মধ্যে আমি একটা হচ্ছে 45, আর হচ্ছে 73। হ্যাঁ, এই জিনিসটা আমরা বের করলাম। 8 5 কত 8 5 13, 3 হাতের আছে 1, 4 আর 2 6 আর 1 7। হ্যাঁ, আচ্ছা দেখো এটাই, দেখো যাদের স্ক্রিনশট নেওয়ার তারা স্ক্রিনশট নিয়ে নাও। এই জিনিসটা হচ্ছে পরপর দুইটি সংখ্যার যোগফল, এইগুলো হচ্ছে পরপর দুইটি সংখ্যার যোগফল। এই জিনিসটা কোথাও লিখে দিবে এরকম যে পরপর, হ্যাঁ পরপর দুইটি সংখ্যার যোগফল। আর লিখলামই তো আগে, দেখে নাও, তোমরা দেখে নাও। ঠিক আছে, ক্লাসগুলো শুরু থেকে স্কিপ না করে দেখো, তাহলে বুঝতে পারবা। তাহলে মানে আমার কথাগুলো যেভাবে সাজানো হয়েছে পুরোটা ভিডিও দেখে তারপর এইভাবে নোট করো, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, হইতে পারে মানে একটু এলোমেলো হয়েছে এরকম, কিন্তু তোমরা সাজায় নোট করো তাহলে করতে পারবা। যদিও আমি যেভাবে সাজানো নোটটা দিছি সেটা করলেও করতে পারবা। ঠিক আছে। আচ্ছা দেখো, যাদের স্ক্রিনশট নেওয়ার তারা স্ক্রিনশট নিয়ে নাও। ক্যামেরা চলে ঠিকঠাক? দেখো আমি বারবার চলে যাই ক্যামেরা ঠিকঠাক করতেছি কিনা এটা দেখার জন্য। আচ্ছা, মুছে দিলাম। তারপর একটু দেখবো আমরা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, সেই জিনিসটা আমরা একটু দেখবো। যেমন হচ্ছে এটার একটা রুলস আছে, সেই রুলসটা হচ্ছে ধর একটা অন নিলাম, তারপর হচ্ছে দুই পাশে দুইটা অন নেওয়ার পরে মাঝখানে দুইটার যোগফল কি এটা লিখে দিলাম। মাঝখানে দুইটার যোগ, একটু ছোটো করে লিখি, মাঝখানে দুইটার যোগফলটা আমরা লিখে দিলাম 2। ঠিক আছে, এই জিনিসটা। আচ্ছা, এখন আবারও আমি অন দ্বারা এক করে দিলাম, আবারও মাঝখানের যোগফল কত 2 আর 1 কত 3, আর 2 আর 1 কত 3, আবারও শেষ অন। তারপর হচ্ছে 3 আর 1 4, তারপর হচ্ছে 3 আর 3 6, তারপর 3 আর 1 4, তারপর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1।
তারপরে আচ্ছা আরেকটা করি, শেষ সর্বশেষ এটা হচ্ছে কত, 4 আর 1 5, 6 আর 4 10, 6 আর 4 10, 4 আর 1 5, একটা 1 একটা 1, এটা হচ্ছে আমাদের কি প্যাসকেল সাহেবের ত্রিভুজ। ঠিক আছে, এই ত্রিভুজটাই তো সিরিয়ালে আছে আমাদের। হ্যাঁ, এটাও আমাদের একটা ফিবোনাক্কি সংখ্যার উদাহরণ। দেখো ফিবোনাক্কি সাহেব চৌধুরী, আচ্ছা দেখো এটা আমরা শেষ করব। যেমন দেখো আমরা যদি এই সিকোয়েন্স, যদিও আমার এই চিত্রটা এইভাবে পড়ে নাই যে তোমার মানে একেবারে সবগুলা মাপ খাপে কাপ ময়নার বাপ মিলে নাই, যার জন্য হয়তো বা চিত্র এলোমেলো হবে। এখন আমি তোমাদেরকে যদি একটু বোঝাই, দেখো এই সংখ্যাটা কত হয়েছে আমাদের, এটা হচ্ছে কত 1, ঠিক আছে। তারপর দেখো পরবর্তী সংখ্যার যোগফল, 1 আর 1 কত, সরাসরি 1 আর 1 হচ্ছে কত 2, দেখছো। আচ্ছা, তারপর হচ্ছে যদি এইটা দ্বারা ওঠে আমাদের, এইটা দ্বারা উঠবে এরকমভাবে 2 আর 1 3, এইভাবে যাবে। এই সিকোয়েন্সটা যাওয়ার পরে এখন বলতে পারো আমি এইভাবে নিলাম কেন, এই যে আমি আগেই বললাম, শুরুতেই বললাম যে আমার চিত্রটা ওইভাবে মিলে নাই, এই জন্য এই পর্যন্ত হয়েছে। এখন হচ্ছে প্রত্যেকটা তোমরা যদি এইভাবে কাটো, এভাবে সোজাও হবে এবং পরবর্তী সংখ্যাগুলো সিরিয়ালে আসবে। হ্যাঁ, যেমন হচ্ছে ধরো পরবর্তী সংখ্যাটা এইখান থেকে যাইবে, এইখান থেকে এইভাবে উঠবে, এই যে দেখো এখান থেকে এখানে উঠবে, তখন কত হচ্ছে 3 আর 1 4, 4 আর 1 5, তাহলে পরবর্তী সংখ্যাটা কত হচ্ছে 5। কিন্তু এইভাবে তো ঠিকই মিলতেছে, 1 2 3 5 সব মিলতেছে না, সব মিলতেছে, 2 আর 1 3, 3 আর 2 5 এভাবে মিলতেছে, কিন্তু এখানে চিত্রটা এরকম আঁকা বাঁকা হইতেছে। এটার কারণ হলো এই যে আমাদের এটা তো মানে একেবারে চিত্র ধরে আঁকা হয় না, এই জন্য এরকম হয়েছে। তবে এই জিনিসটা তোমরা যারা বুঝতে পারছো তাদের জন্য গুড লাক, আর যারা না বুঝতে পারছো তারা ভিডিওটা আরও 32 বার করে দেখো, তাহলে বুঝতে পারবা। বুঝছো? আবার একটু শুরু থেকে দেখো, একটা দুইটা করে দেখো, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, তারপর চলে যাবো হচ্ছে পরবর্তী টপিকে। আর এখানে একটু হজবরল করছি, তোমরা বুঝতে পারবে না, তোমরা ভিডিও দেখো তাহলে বুঝতে পারবা, যদি স্ক্রিনশট নাও এখানে বুঝতে পারবে না, কারণ এখানে একুরেট হয় নাই। বুঝছো? তারপরেও তোমরা করবা কি, এইভাবে মাইপা সুন্দর করে শেষ করবা, আঁকবা, আঁকার পর এইভাবে সোজা টানবা, সোজা রেখা টানবা, তাহলে দেখবা হবে তোমাদেরটা মিলবে। বুঝতে পারছো? আচ্ছা, চিত্রটা কীভাবে আঁকলাম সেটাও তো বললাম। আচ্ছা ঠিক আছে, মুছে দিলাম। তারপর দেখি আমাদের কোন টপিকটা রাখছি। তারপর হচ্ছে দেখো, আচ্ছা এখানে সেটা রাখছি হচ্ছে কোনো সংখ্যাকে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এই জিনিসটার আগে হচ্ছে আমি আরেকটা জিনিস একটু ফাঁক দিয়ে শেষ করে দিই। এই জিনিসটা হচ্ছে একটু দরকার, এটার মধ্যে আছে। সেটা হচ্ছে ধরো বিভাজ্যতা। সেটা হচ্ছে বিভাজ্যতা। এই জিনিসটা আমি তোমাদের কিছু রুলস লিখে দিব, এটা হচ্ছে তুমি একটু মুখস্থ করে নাও। এই জিনিসটা হচ্ছে একটু মুখস্থ করবা। হ্যাঁ, দেখে লিখে আমি বুঝাই দেবো। দেখো আমি তোমাদের কি দিব, বিভাজ্যতা। শোনো, যারা অফলাইনে আছো, যাদেরকে এই শিটটা দিয়েছি আমি, এই শিট থেকে এই দেখে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, যেন ধরো যদি নিজের মস্তিষ্কে সবটা এখন দেওয়া হয় তাহলে হয়তো এটার সাথে একুরেট মিলবে না। তোমরা আর যদি নাও মিলে তাহলে হেজিটেশন নেওয়ার কোনো কারণ নাই, পড়া ঘুরে ফিরে এক কথায়। আর আমি এইটা দেওয়ার চেষ্টা করতেছি যেন তোমরা যারা অফলাইনে আছো তাদের কোনো সমস্যা না হয়। তোমরা পরবর্তীতে ক্লাসগুলো দেখবা, হ্যাঁ, এবং আশা করি সেই ক্লাসগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ বেনিফিট পাবা। আচ্ছা দেখো, বিভাজ্যতা জিনিসটা কাকে বলে, যে যদি একটি সংখ্যাকে অন্য একটি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে, আমি লিখে দিই, দেখো একটি সংখ্যাকে অন্য একটি ক্লাস ডিউরেশনটা অনেক বেশি হইতে পারে, কারণ একেবারে সাজিয়ে দিচ্ছি, তো তোমরা একটু সময় নিয়ে করবা। ঠিক আছে, একটি সংখ্যাকে অন্য একটি পূর্ণ সংখ্যা ধারা ভাগ করলে কি ভাগশেষ শূন্য হয়, ভাগশেষ কি হয়, শূন্য হয়। তখন আমরা বলতে পারি ভাজ্য ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য। শূন্য হয় তখন আমরা বলতে পারি কি, যে
ভাজ্য ভাজক দ্বারা, হ্যাঁ বলতে পারি ভাজ্য বলার পরে কিন্তু কমাটা অবশ্যই দিবা, নয়তো একসাথে হয়ে যাবে। ভাজক দ্বারা কি, ভাজক দ্বারা নিঃশেষে কি, নিঃশেষে বিভাজ্য, এটা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি একটু স্পিড লিখছি, যারা ধরার কথা বলে বলে লিখছি, যারা ধরার তো তারা ধরতে পারছো, আর যারা ধরতে পারো নাই তারা প্রয়োজনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আমাদের শীট যদি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, যারা অফলাইন আছে তারা তো আছেই, শীট দেওয়া হয় তখন ওইখানে সুন্দর করে সাজানো নোট আছে আমাদের 013-16-25-11-73, এটা হ্যাঁ 013-16-25-11-73। আমাদের আগের ভিডিওগুলো লক্ষ্য করলে দেখবা এই নাম্বারটা আছে, হ্যাঁ এই নাম্বারটা আছে, এটাও হোয়াটসঅ্যাপের। কিন্তু কথা হচ্ছে আমরা এই নাম্বারটা চেঞ্জ হবে, এই নাম্বারটা খুব শীঘ্রই চেঞ্জ হবে। এই নাম্বারটা তোমরা নক করতে পারো, এই নাম্বারটাতে নক করলে অবশ্যই শিটগুলো পেয়ে যাবা, হ্যাঁ এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে করা আছে, এটা পেয়ে যাবা। হ্যাঁ, যাদের দরকার নাম্বারটা স্ক্রিনশটে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা দেখো মুছে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। এখন প্রশ্ন হচ্ছে যে ভাজ্য ভাজক চিনা কিন্তু একটা বড় বিশাল জিনিস, এটার মধ্যে কিন্তু অনেকে পেস লাগায়। তার মানে প্রথম যে সংখ্যাটা, হ্যাঁ যে প্রথম সংখ্যা বলতে পারো যে কোনটা, যে ধরো এইভাবে যে এরকমভাবে সাজানো হয়, এটা হইতে পারে ভাগের বিভিন্ন রূপ। যে প্রথম সংখ্যা সেটা হচ্ছে ভাজ্য, আর পরবর্তী সংখ্যা যেটা সেটা হচ্ছে কি ভাজক। মানে বলতে পারো যে প্রথম সংখ্যাটা, হ্যাঁ প্রথম সংখ্যা এটা হচ্ছে কি ভাজ্য, আর পরবর্তী যেটা এটা হচ্ছে ভাজক, ঠিক আছে। পরবর্তী যেটা সেটা হচ্ছে কি ভাজক, এটাও করতে পারো, এটাও। আর তোমাদের ভাজ্য ভাজক চেনার তো রুলস আছেই বা দেখছোই বা জানোই, অষ্টম শ্রেণীতে পড়ো ভাজ্য ভাজক সবাই চিনোই, ঠিক আছে। তারপরে এটা একটা মানে বিকল্প পন্থা, বুঝছো, এইভাবে কিন্তু চেনা না। হ্যাঁ, যাকে ভাগ করা হয়, যাকে ধারা ভাগ করা হয় সিস্টেম, আমরা কিন্তু সংজ্ঞা ওইটা শিখছি এবং তোমরা ওইটা শিখছো, কিন্তু এটা একটা বিকল্প পন্থা, এই জন্য আমি তোমাদেরকে এটা দিলাম। আচ্ছা দেখো, যাদের ওঠানোর স্ক্রিনশট নেওয়ার তারা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দিলাম। আচ্ছা, তারপর পর্ব হচ্ছে আমরা 2 দ্বারা বিভাজ্য। ফার্স্ট অফ অল হচ্ছে কি, কোন সংখ্যাটা পর্ব, সেটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, এটা পর্ব। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরো 4, এটাকে তো আমার 2 দ্বারা ভাগ করা যাইতেছে, 2 দোকানে 4, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য, হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে যদি বিশাল বড়, মানে তোমার বাবা জয় টাকা কামায়, হেলা বেহালালি পথে কামাক, চুরি করুক ডাকাতি করুক, মানে আজকে রাতে তোমার পরিবারে জয় টাকা ডাকাতি করছে, এত টাকা, এখন এটা 2 দ্বারা বিভাজ্য হবে কিনা, এটাকে সংখ্যায় বসাবা, সংখ্যায় বসানোর পরে ডট 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 4, 8, 10 ইত্যাদি এমন একটা হয়েছে। এখন কথা হচ্ছে এটা কি 2 দ্বারা বিভাজ্য কিনা, এটা কিভাবে আমরা বুঝবো সেটা দেখো। 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে কোনো সংখ্যার একক স্থানীয় ঘরে যদি জোড় সংখ্যা হয়, এভাবে লিখতে পারো। অথবা আমরা এখানে যে সংখ্যা দিছি, হ্যাঁ যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 0 অথবা জোড় সংখ্যা হলে কি সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, এভাবে দিতে পারো। যে কোনো সংখ্যার 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে কি, যে কোনো সংখ্যার একক স্থানীয় করে, একক স্থানীয় ঘরে যদি 0 অথবা জোড় সংখ্যা হয়, তখন সংখ্যাটি কি হয়, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয়, 2 দ্বারা বিভাজ্য হয়, এটা। আচ্ছা, এখন ধরো 1, 2, 3, 5, 7, 9, 11, তারপর হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন আরেকটা জিনিস লিখি, 5, 7, 9, 11, 13, তারপর হচ্ছে 4। এখন আমার প্রশ্ন হচ্ছে এই বড় ডাকাতির টাকার সংখ্যা এটা মানে 2 দ্বারা বিভাজ্য কিনা, এটা কিভাবে বুঝবো? যদি এটা না হয় তাহলে আমাদের সংখ্যা হচ্ছে কি একক স্থানীয় করে, মানে কি একক স্থানীয় গড় হচ্ছে সর্বডানে, যেটা একক স্থানীয় গড় হচ্ছে যেটা সর্বডানে, সেটা আমরা তো জানি যে সংখ্যা কতক যেটা একক দশক শতক, এগুলো তো আমরা জানি। তার মানে প্রথম আমরা এই গণনাগুলো কোথা থেকে করি, সর্বডান থেকে গণনা করতে হবে 80 বাম দিকে। তার মানে এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা শতক,
হ্যাঁ এটা। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো একটা 2 ছিল, তার মানে এটা যদি, আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, ধরো একটা শূন্য দিয়ে দিই এটা, তার মানে এটা হচ্ছে আমাদের একক, এটা হচ্ছে আমাদের দশক। আচ্ছা ইত্যাদি তো আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের সংজ্ঞা আছে কোনো সংখ্যার একক স্থানীয় ঘরে যদি শূন্য অথবা কোনো জোড় সংখ্যা হয় তখন সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয়। এখন শূন্য তো চিনো, আন্ডা, আন্ডা ডিম, হাঁসের আন্ডা, মিম ডিম আন্ডা, এটা তো চিনো। আচ্ছা তারপরে হয়েছে কি, হ্যাঁ যে জোড় সংখ্যাও তো চিনো, যেটা সমান ভাগে ভাগাভাগি করা যায়, ভাগ করে নিতে পারো 2 ভাইয়ের মধ্যে, বুঝছো। আচ্ছা তারপরে আবার কেউ দেখো আবার মানে কম বেশি করো না, তাহলে কিন্তু হইতেছে না, বুঝছো। কম বেশি বলতে গেলে আবার মানে ভগ্নাংশে পালায় না, এটা বলতে নাই। জোড় সংখ্যা তো চিনো। আচ্ছা গেল এটা একক, দশক, দশক না শুধু এককের ঘরটা দেখবা, যেমন ধরো এইখানে এককের ঘরে কি আছে, এটা জোড় সংখ্যা 4, আমরা জানি একটা জোড় সংখ্যা, এই জিনিসটা হচ্ছে আমাদের পুরাটা 2 দ্বারা বিভাজ্য। এটা প্রয়োজনে এভাবে তোমরা ভাগ করো, এটাকে 2 দ্বারা ভাগ করে তোমরা দেখো এটা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। হ্যাঁ যাদের বিশ্বাস হয় না তারা এটা ভাগ করে দেখবা, যে কোনো সংখ্যা বসাও না কেন সর্বডানে একটা জোড় সংখ্যা অথবা শূন্য যদি বসায় দাও তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হবেই 2 দ্বারা। বুঝতে পারছো ক্লিয়ার? আচ্ছা তারপরে সংখ্যা কি আছে, তারপরে হচ্ছে পর্ব হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নাকি এটাই। আচ্ছা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 3 দ্বারা, আচ্ছা 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, এই দুইটার সূত্র কিন্তু একই রকম। 3 দ্বারা বিভাজ্য এবং 9 দ্বারা বিভাজ্য দুইটা একই রকম। কীরকম দেখবো জানো, যে সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, যে সংখ্যাটা থাকবে সেখানে অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য, আর সেখানে অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। বুঝতে পারছো? আচ্ছা যেমন হচ্ছে আমরা ফার্স্ট এই সংখ্যাটা লিখি যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল, কোনো সংখ্যার অঙ্কগুলোর কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, যদি 3 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য হয় তখন ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, তখন ওই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে, আচ্ছা এখন আমি একটা সংখ্যা নিলাম হচ্ছে 146 আর হচ্ছে 147, দুটো সংখ্যা নিলাম। এখন হচ্ছে কিভাবে বললাম এই সংখ্যাটা যে কোনো সংখ্যার অঙ্কগুলোর, মানে ধরো এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যায় কয়েকটা অঙ্ক আছে না, এটা একটা প্রত্যেকটা একটা আলাদা একটা অঙ্ক। আমরা জানি অঙ্ক কয়টা, কয়টা অঙ্ক আছে, অঙ্ক জানি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এগুলো হচ্ছে আমাদের অঙ্ক সংখ্যা। তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা একটা অঙ্ক। তাহলে আমরা অঙ্কগুলোর যোগফল করব, তাহলে হচ্ছে কীভাবে বসাবো, 1 + 4 + 6, তার মানে সমান হচ্ছে কত, 6 আর 4 10, 10 আর 1 কত 11, আর এখানে কত 7 আর 4 কত 11, আর 1 কত 12, এটা। এখন এটা দেখবো আমরা 3 দ্বারা ভাগ যায় কিনা, 3 দ্বারা ভাগ দিব, এটাকে আমরা 11 হয়েছে না, এটাকে 3 দ্বারা ভাগ দিব, তার মানে জানি 3 তারিখে কত 9, তার মানে হাতের থাকতেছে এখানে বিয়োগফল কত থাকতেছে 2, আর এখানে কত 3 দ্বারা ভাগ করলে 3 ছাড়া 12 শেষ, তার মানে এটা আমাদের বাক্সের শূন্য। দেখো তার মানে এটা হচ্ছে আমাদের 3 দ্বারা বিভাজ্য, আর এটা আমাদের 3 দ্বারা বিভাজ্য নয়, এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে আমাদের 3 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছো? কারণ এটা যোগফল এরকম গেছে। তাহলে তোমরা এরকম আলটিমেটলি কয়েকটা সংখ্যা বসাবা, তোমাদের বইয়ে হয়তো নাই, হয়তো এটা পাবা না, কারণ এগুলো ষষ্ঠ শ্রেণীর পড়া, এখানে ষষ্ঠ শ্রেণীর পড়া, এখান থেকে আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি দিলাম। এটা দেখবা আরও কয়েকটা কিছু সংখ্যা, যেমন আমি তোমাদের দিই, যেমন ধরো এখানে তো আমি আমার নোটে দিই না, তারপর দিতেছি 5735, এটা দেখবা, এটা হোমওয়ার্ক। যারা অফলাইন আছো তারা তো দেখাবাই, যারা অনলাইনেও করবা তারা চাইলে আমাদের ওই যে একটু আগে যে নাম্বারটা দিলাম বা ওই যে উপরে যেটা দেওয়া সেই নাম্বারে তোমরা একটু করতে পারো, আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন হইতে পারো, ঠিক আছে। তারপরে কত দেখবা, তারপরে বিষয় হচ্ছে ধরো 6 4 3 9 3, এরকম এটা দেখতে পারো, এটা এই দুটো হচ্ছে তোমাদের
ধরো হোমওয়ার্ক বলতে পারো, অথবা ক্লাস ওয়ার্ক এখন করেও ভিডিওটা আটকায়া এখন করেও তোমরা করে আমাদের এখানে পোস্ট করতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। দেখো যাদের স্ক্রিনশট নেওয়ার আমি মুছে দিব, ঠিক আছে? আচ্ছা দেখো, আচ্ছা তারপর হচ্ছে আমি একটু তোমাদের 9টা দিয়ে দিই, বুঝছো? কারণ 9এরটা হচ্ছে সেম একই রকম। আচ্ছা শেষ হয়েছে, মুছে দিলাম। দেখো 9 দ্বারা বিভাজ্য কোনটা হয়? 9 দ্বারা বিভাজ্য এই জিনিসটা কোনো সংখ্যার, সেম জিনিস এটা, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে, 9 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটিও, সেই সংখ্যাটিও কি হবে? 9 দ্বারা বিভাজ্য হবে, বিভাজ্য হবে। মানে সেম এই 3 আর 9 রুলস একটা, শুধুমাত্র 3 আর 9 পার্থক্য, শুধু এইটুকু, ঠিক আছে? তোমরা চাইলে যে 3টা সূত্র একসাথে লিখলাম, এটা স্ক্রিনশট নিতে পারো, অথবা আমাদের গ্রুপ থেকে যদি শিট নিতে চাও তাহলে আমাদের এখানে নক করতে পারো, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা এভাবে নোট করতে পারো সুন্দর করে। এখন 9 দ্বারা বিভাজ্যর যদি একটা উদাহরণ দেখো তাহলে হচ্ছে করো 5 6 7 8 9, এটাই দেখো কি হয়। এটা সবগুলো যোগ করবা, যেমন হচ্ছে কি 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9, দেখো কি হয়। আর 9 কত? 8 আর 9 হচ্ছে কত? 17, 17 আর 7 কত? 17 আর 7 হচ্ছে কত? 20, 24, 24 আর 6 হচ্ছে 30, আর 5 35, 35কে কি 9 দ্বারা ভাগ করতে পারো? 3 নং 27, 4 নং 36, যায় না, তার মানে এটা কি 9 দ্বারা বিভাজ্য নয়। তার মানে কত হইতেছে তোমার? ধরো কত? 36। যদি এটাও 6 হয়, এটাও 6 হয়, তার মানে ধরো এটাও 6 হয়, ফার্স্টে দুইটা 6 হয় এইটা, তাহলে এটা কত হয়? 36। যেমন 6 6 কত? 12, 12 আর 7 কত? 12 আর 7 হচ্ছে 19, 19 আর 8, 19 আর 8 হচ্ছে কত? 27, 27, 19 আর 8 হচ্ছে 27, 27 আর 9, 27 আর 9 হচ্ছে 36, ঠিক আছে? এই 36কে তুমি যদি 3 দ্বারা ভাগ করো, 9 দ্বারা না, 9, তাহলে হচ্ছে 4 নং 36, তার মানে দেখো এটা নিঃশেষী হয়েছে। তার মানে এই সংখ্যাটা হচ্ছে আমাদের কত? 6 6 7 8 9, এটা হচ্ছে আমাদের 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। বুঝতে পারছো কেমনে দিলাম? বুঝতে পারছো? তোমরা এভাবে দেখবা। দেখো যাদের স্ক্রিনশট নেওয়া নিয়ে যাও। তারপরে চলে যাব হচ্ছে, বাকি আছে কোনটা? দেখো মুছে দিলাম। তারপর দেখি হচ্ছে আমরা 4 দ্বারা বিভাজ্য। কি দেখবো আমরা? 4 দ্বারা বিভাজ্যতা। 4 দ্বারা বিভাজ্য যদি দেখি, এটার সঙ্গে হচ্ছে যদি কোনো সংখ্যার, যদি কোনো সংখ্যার, এই পর্যন্ত দেখা যাইতেছে লেখা? আচ্ছা, যদি কোনো সংখ্যার একক ও দশক, একক ও দশক স্থানীয়, একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যার, অঙ্ক দ্বারা, একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা যদি, গঠিত যে সংখ্যাটা, সেই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তখন সেটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে? এই জিনিসটা, এটা হচ্ছে সংখ্যা। আমি আমার শিটেরটাই লিখে দিই, যেখানে হচ্ছে আমরা যে প্রশ্ন মানে শিট সাবমিট করব, সেটা যেন তোমাদের বুঝতে সহজ হয়, এবং যারা শিট নাও তাদের যেন উপকৃত হয়, এই জন্য আমি এটাই দিতেছি তোমাদের। কোনটা জানি? যে কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটা দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। একক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা
বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। সংখ্যাটিও কি 4 দ্বারা বিভাজ্য, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে যদি আরেকটু ব্যতিক্রম লিখি, যেটা একটু লিখছিলাম যে একক ও দশক উভয় স্থানের অঙ্ক শূন্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। একক, এটা হচ্ছে একটু আলাদা। একক ও দশক, একক ও দশক উভয় স্থানের, একক ও দশক উভয় স্থানের তোমরা যারা অফলাইনে ক্লাস করো তারা তো জানো ক্লাসের মধ্যে আমি সব মানে কত মজা করে পড়াই, কিন্তু এখন তো একলা একলা পড়াচ্ছি, এটা তো লাইভ ক্লাসও না, বুঝছো? একলা একলা ভক ভক করতেছি, তো কোনো প্রতিক্রিয়া পাইতেছি না। এই জন্য আমার একটু মানে মনমরা লাগতেছে, বুঝছো? তোমরা মনে করো যে যারা অফলাইনের আছো বা যাদের বাহির ক্লাস দেখো, একটু কমেন্ট করে জানাবা, বুঝছো? মাঝে মাঝে হাসাবা, এই যে আছে না যে প্লিজ হাসাবা, প্লিজ একটু হাসাইও, তাহলে ভালো লাগবো, বুঝছো? আচ্ছা, তারপরে কোনটা জানি বলছিলাম যে একক ও দশক স্থানের উভয় স্থানের অঙ্ক শূন্য হলে, উভয় স্থানের অঙ্ক শূন্য হলে, উভয় স্থানের অঙ্ক শূন্য হলে কি সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। আমি আমার মতো করে সংখ্যা লিখে দিতাম, কিন্তু আমি চাইতেছি যেন সবটা এক থাকুক, এই জন্য আমি এটাই দিলাম। দেখো হয়তো একটু এদিক সেদিক হইতো, সবই তো ঠিক থাকতো যদিও আমারই করা। আচ্ছা দেখো, এখন প্রশ্ন হচ্ছে ধরো 5, 6, 7, 8, 9 মানে ইয়া বড় বড় এক সংখ্যা, লাস্টে 84। এখন কথা হচ্ছে, অথবা ধরো 44। এখন প্রশ্ন হচ্ছে যে যদি কোনো সংখ্যার একক ও দশক, তার মানে লাস্ট দুইটা সর্বডানের দুইটা গড় আমার দেখলে হইতেছে একক ও দশক আছে, এটা বাদ দিলাম। একক, এটা হচ্ছে একক, আর এটা হচ্ছে কি দশক। তার মানে একক দশক হচ্ছে যে সংখ্যাটা হয়, যেমন হচ্ছে এখানে 44, এই 44 যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। আর যদি 44 মানে 4 দ্বারা বিভাজ্য না হয় তাহলে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য না, এটাই হচ্ছে নিয়ম। তার মানে দেখো 4 11 কত, 4 একে 4, তারপর হচ্ছে কত আবার 4, 4 একে মানে লিখিত দিলাম 4 একে 4, ঠিক আছে? এটা আনসার, এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, বুঝতে পারছো? এখন হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধরো 4 5 0 0, এটা একক, এটা হচ্ছে কি দশক। তার মানে আমরা কি বলেছিলাম পরবর্তী টপিকটাতে, যে একক ও দশক উভয় স্থানের অঙ্ক যদি শূন্য হয় তখন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, বুঝতে পারছো? তার মানে দেখো এটার একক ও দশক দুটাই শূন্য, তার মানে এটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তারপরে হচ্ছে তোমাদের এই সংখ্যাটা, এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক হিসাবে রাখো। এটা হচ্ছে হোমওয়ার্ক, যারা ক্লাস দেখো তারা চিপার ভিতরে হোমওয়ার্ক দেখতে পারো, যাদের নজর ভালো, বুঝছো? তারা কিন্তু চিপার ভিতরে ভালো কিছু দেখতে পায়। এই জন্য দৃষ্টিটা এমনভাবে রাখতে হবে, ঈগলের মতো দৃষ্টি রাখতে হবে, যেন ওই আকাশ থেকে নদীর নিচেও, নদীর তলদেশ পর্যন্ত, সাগরের তলদেশ পর্যন্ত তারা ওই চিপাগুলি সবগুলা দেখতে পায়, বুঝতে পারছো? আচ্ছা, এই হোমওয়ার্কটা এখানে দিচ্ছি, সেটা হচ্ছে ধরো কি, যেটা 4 6 1 6, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এটা কি 4 দ্বারা বিভাজ্য কিনা, এটা কি 4 দ্বারা বিভাজ্য কিনা, 4 দ্বারা বিভাজ্য কিনা, বুঝতে পারছো? এটা 4 দ্বারা বিভাজ্য কিনা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। যারা স্টুডেন্ট আছো তারা একটু কষ্ট করে আমাদের ওই নাম্বারে, ওই হোয়াটসঅ্যাপে একটু পোস্ট করবা, যারা বাহিরের আছো। আর অফলাইন যারা আছো তারা তো করতেই আসো, তাদের এটা করতে হবে না, তারা তো করতে আসো অফলাইনে। আর একটু কষ্ট করে আমাদের মানে গ্রুপে অ্যাড হয়ে যাবা, গ্রুপে অ্যাড হয়ে তোমরা এই কাজগুলো করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে বা কত 4 দ্বারা, পরে হচ্ছে 5 দ্বারা, সরি মুছে দিলাম। এখন কি করবা? আচ্ছা, তোমরা একটু পিছন থেকে একটু কষ্ট করে দেখো। যখন ওই যে মানে হাসতে চলে গেছিলাম না, তো কতটা বাকি ছিল, ওইটা একটু স্ক্রিনশট নিয়ে তোমরা করে নাও। এখনও যেটুকু বাকি আছে স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দিই, করে দিই, ঠিক আছে? দেখো কি আর করার, যদি তাকে নসিবে আপনি আসবে, এটা তোমাদের নসিবে ছিল না, যার জন্য করে দিয়েছি। পরে হচ্ছে কত, আমাদের 4 দ্বারা দিয়ে পেলাম 5 দ্বারা। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, এটা বুঝতে পারছো? কোনো সংখ্যার একক স্থানীয়
একক স্থানীয় অঙ্ক শূন্য, আচ্ছা এখানে লিখি, কোনো একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, বুঝতে পারছো? আচ্ছা উদাহরণ কি দিয়েছিলাম? আচ্ছা কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, যেমন হচ্ছে ধরো 40, তারপর হচ্ছে 45। এটা হচ্ছে আমার শীটের উদাহরণ যেটা দিয়েছিলাম, দেখো এগুলো হচ্ছে 5 দ্বারা সবটার বাদ। 40কে 5 দ্বারা যায়, যেটা হচ্ছে কত, 5 8 40 এটা। তারপর হচ্ছে 45কেও যায়, হ্যাঁ 5 দ্বারা, 5 নং কত, 45। এখন প্রশ্ন হচ্ছে যদি ইয়া বড় এক ডাকাতির টাকার অঙ্কের সমান থাকে, যেমন 6 5 3 4 7 7 6 3 5, দেখো তার মানে একক স্থানীয় করে 5 আছে, অথবা সেটা 50 থাকলো, তার মানে একক স্থানীয় করে 0 আছে। যদি সর্বডানে মানে একক স্থানীয় করে 0 অথবা 5 থাকে, তখন সেটা নিঃসন্দেহে 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, নিঃসন্দেহে 5 দ্বারা বিভাজ্য। যে কোনো সংখ্যায় থাকুক না কেন, আগে সর্বডানে মানে একক স্থানীয় করে সংখ্যাটা দেখবা, এর আগে পরে কি আছে, সেটা আগে কি আছে সেটা দেখার বিষয় না, সেটা দেখার প্রশ্নই না। আর তুমি যদি মনে করো যে 7 অফ খায় নিজের মাতাল পাবো, তাহলে তুমি আগের পুরোটা দেখতে পারো। আর যদি না সুস্থ পাবো, 7 অফ খায় স্পিড মনে করো বা সুস্থ পাবো নিজেকে, তখন তুমি তোমার নিজেরটাই দেখতে পারবা। ঠিক আছে, তখন তুমি শুধুমাত্র একক স্থানীয় করে দেখবা, হ্যাঁ। আর নয়তো তো মনে করো যে দেখবা যে কি মানে আকাশে উঠতেছে শুয়ে তাইকা, এই কাজ করা যাবো না। আচ্ছা 5 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা গেল, তারপর হচ্ছে 6 দ্বারা মনে হয় বাকি আছে শুধুমাত্র, হ্যাঁ। দেখো আজকে একটু কষ্ট মানে সময় লাগলেও আমি শেষ করব, মোটামুটি অনেকটা পার্ট বাকি আছে, একটু কষ্ট করে ধৈর্য ধরে তোমরা দেখো। আর পর্ব আকারে দিতে চাইতেছি না, চেষ্টা করবো আজকে শেষ করে ফেলার। ঠিক আছে, তারপর দেখো 6 দ্বারা বিভাজ্য। আচ্ছা একটাই বাকি আছে। আচ্ছা 6 দ্বারা বিভাজ্য, কোন সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। দেখো যারা যারা উঠাইছো না, তারা একটু কষ্ট করে উঠায় নাও, এখন যেন ওই সমস্যাগুলো না হয়। ঠিক আছে, আচ্ছা দেখো তারপর একটা উদাহরণ যদি দেই, সেটা হচ্ছে কত, 2184, যেটা আমার শিটের দেওয়া সেটাই দিলাম। আচ্ছা এটা আমরা দেখব, যেহেতু প্রথম একক স্থানীয় করে জোড় সংখ্যা, সুতরাং ইহা একটি জোড় হাসাকতা। আচ্ছা তারপরে দেখব 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্য সূত্র কি আমরা জানি, সবগুলারে যোগ করিয়া 3 দ্বারা একেবারে ভাগ করিয়া দিব, বুঝিস তো। তারপর দেখো 2 যোগ 1 যোগ 8 যোগ 4, তারপরে কি করতে পারি, এখানে দেখো 8 আর 4 12, 12 আর 1 কত, 13, 13 আর 2 কত, 15। এখন এটা কি 3 দ্বারা বিভাজ্য, দেখো এটাকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা, 3 5 15, মানে ইহাকে 3 দ্বারা ভাগ করা গিয়েছে। আচ্ছা তার মানে কি, এটা 2 দ্বারাও বিভাজ্য, এটা 3 দ্বারাও বিভাজ্য, তার মানে কি এটা, হ্যাঁ, সুতরাং ইহা 6 দ্বারা বিভাজ্য, ইহা 6 দ্বারা কি নিঃশেষে বিভাজ্য, ইহা 6 দ্বারা নিঃশেষে ... আচ্ছা তোমাদের ওই যে আবারও চিপার ভিতরে হোমওয়ার্ক দিলাম, সেটা দেখবা, সেটা হচ্ছে ধরো 2100, হ্যাঁ 2189, এটা দেখো 2100 না সরি 21889, এটা দেখবা। তারপর হচ্ছে 2179 দেখবা। এই দুটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, শেষ করে ভিডিওটা তোমরা মাঝখানে অফ করো, অফ করার পরে এটা শেষ করে গ্রুপে পোস্ট করে তারপর তোমরা বাকি অংশগুলো দেখো। ঠিক আছে, আচ্ছা তার মানে বিভাজ্যতার পালা শেষ। যারা স্ক্রিনশট নেওয়ার তারা স্ক্রিনশট করে নাও, তারা স্ক্রিনশট করে নাও। আচ্ছা তারপর যাব হচ্ছে আমাদের
আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি যে সংখ্যা দুইটা স্বাভাবিক সংখ্যার সংখ্যাকে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এটার সাথে তোমাদের আমি ওই 4.1-এর যে বাকি অংশটুকু ছিল বর্গের অন্তর রূপে প্রকাশ করো সেটা পড়াইছিলাম অফলাইন ব্যাচের, কিন্তু অনলাইনে আমি এটা সিরিয়াল একসাথে দিয়ে দিয়েছি, বুঝছো? এই জন্য আমি এটা এখানে দেখানো না। এখন শুধুমাত্র টপিক হচ্ছে একটাই, যে সংখ্যাকে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। যে একটি সংখ্যাকে দুইটা স্বাভাবিক সংখ্যার দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের কি সমষ্টি রূপে কি প্রকাশ করো, এটা প্রকাশ। হ্যাঁ, এটা আচ্ছা, মানে বর্গের সমষ্টি, বর্গ তো চিনো, ইহা। আচ্ছা, আর সমষ্টি মানে কি? বিয়োগফল না? সমষ্টি মানে অন্তরফল, কলিজা ফল নাকি? সমষ্টি মানে হচ্ছে যোগফল রূপে প্রকাশ করতে হবে, বুঝছো? আচ্ছা, তারপর এই তোমরা দেখো, আবার যদি কেউ দেখো বা শয়তানি করে এই কাজ করো না, মানে অনেক সময় অঙ্কগুলো পার্টটা আগে ভুলটা বলার পরে দেখি তোমাদের মনোযোগগুলো, যেমন যে কাজটা আমি অফলাইনে করি এটাকে আবার দেখো এই পর্যন্ত ক্রপ করে খাইটা কেউ আবার এই ছাড়া দিও না, এই ভয়ে কিন্তু আবার মোটামুটি আমাদের যে আরও ক্লাসগুলো ছিল ওইগুলো আপলোড করি নাই, বুঝছো? এই কাজ কেউ করো না, কিন্তু এসব মজা ছাড়া পড়ানো ভালো লাগে না। আর তোমরাও যদি মনে করো যে পড়ার মাঝে মাঝে 32 মেলায় না হাসো, তাহলে অঙ্ক করতে মজা পাবো না। ধরো অঙ্ক করতেছো, হ্যাঁ, অঙ্ক করতেছো, অঙ্কের এমন একটা জোশে আসো, যেই মাত্র তোমার মানে অঙ্কের যে বাংলা ভাষায় বলে না জুইটটার মধ্যে গৈটটা মারে, বাংলা ভাষায় যখন অঙ্কের জুইটটার মধ্যে যাবা তখনই দেখবা যে এমন এক কথা বলে ফেলছি, দেখবো তোমার 32 আপনি বের হয়ে গেছে। যেমন এখন শুনতেছো আর তোমার 32 বের হয়ে গেছে, বুঝতে পারছো? ডাকার চেষ্টা করলে লাভ নাই, তোমার 32 এখন আর বন্ধ হবে না। তুমি অঙ্ক করো, বুঝছো? 32 মেলতে থাক, তুমি তোমার অঙ্ক করো, তাহলে তোমার 32 দেখবা আপনি একটু পরে বন্ধ হয়ে যাবে অঙ্কের জোশে আবার। ঠিক আছে, চলো আমরা চলে আসি। এখন হচ্ছে একটা সংখ্যাকে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। আচ্ছা, যেমন হচ্ছে ধরো 2, এটাকে যদি x স্কয়ার যোগ হচ্ছে x স্কয়ার দিই, মানে এটা হচ্ছে বর্গ, দেখো এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা আর এটা হচ্ছে একটা বর্গ। আচ্ছা, যদি করি তাহলে দেখো আমাদের আলটিমেটলি টিকে আছে। যেমন হচ্ছে x স্কয়ারের মান কত? 1, আর x স্কয়ারের মান হচ্ছে 1, তার মানে হচ্ছে 1 আর 1 2, এটা ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর হচ্ছে ধরো 5, ধরো এটা হচ্ছে 5, তার মানে এটা যদি করি x স্কয়ার আর যোগ হচ্ছে 2 স্কয়ার। এখন দেখো এটার মান হচ্ছে আলটিমেটলি 1 আর এটার মান হচ্ছে আলটিমেটলি 2 দোকানে 4 সমান হচ্ছে 5, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আরেকটা দেখাই, তারপর আমি বুঝাই। সেটা হচ্ছে ধরো কত নিচে 8, 8 যদি হয় তাহলে হচ্ছে 2 স্কয়ার যোগ হচ্ছে 2 স্কয়ার, এটা তার মানে দেখো আলটিমেটলি এটার মান হচ্ছে 2 দোকানে 4, এটার মান হচ্ছে 2 দোকানে 4, তার মানে 4 আর 4 কত? 8। আচ্ছা, তাহলে এখন দেখছো এভাবে সাজানো যাইতেছে। আচ্ছা, যেমন ধরো আরেকটা নেই 50, এটা হচ্ছে কত? x স্কয়ার যোগ হচ্ছে 7 স্কয়ার, এটা তার মানে দেখো x স্কয়ারে 1 আর যোগ হচ্ছে 7 স্কয়ার হচ্ছে 7 7 49 সমান আলটিমেটলি আমাদের 50। যেমন এটাকে আরেকটা উপায় লেখা যায়, সেটা হচ্ছে 5 স্কয়ার যোগ হচ্ছে 5 স্কয়ার, যেমন হচ্ছে কত? 5 5 25, তারপর হচ্ছে যোগ 5 5 25, মানে তুমি যেভাবেই লেখো না কেন। আচ্ছা, তোমাকে আমি একটা প্রশ্ন ফাঁস করে দিই, শোনো। একটা এমসিকিউ তোমাদের এভাবে থাকতে পারে যে কোন সংখ্যাকে, অপশন দিয়ে দিবে 4টা 5টা, দিয়ে এরকম অপশন দিয়ে নিচের কোন সংখ্যাকে দুইভাবে যে 2 উপায়ে বর্গের সমষ্টি রূপে সাজানো যায়, 2 উপায়ে বর্গের সমষ্টি রূপে সাজানো যায়, সমষ্টি রূপে সাজানো যায়। এটা তোমাদের প্রশ্নে দিয়ে দিতে পারে, বুঝছো? যদি এটা তোমাদের প্রশ্নে দিয়ে দেয় তখন নিচে অপশান দিবে এরকম যে ধরো 2 5 12 বড় দিতে পারে, কিন্তু আলটিমেটলি ধরো 50টা আছে, বা এরকম হইতে পারে, আরও পরবর্তীতে আরও সংখ্যা থাকতে পারে, বুঝছো? পরবর্তীতে যদি আরও সংখ্যা থাকে সেগুলো দেখবা 2 উপায় বলতে গেলে, যেমন ধরো এটা একটা উপায়ে সাজানো গেছে 50কে, তারপরে এইটা আরেকটা উপায়ে সাজানো গেছে 50কে, এরকম কি কোনো সংখ্যাকে আরও সাজানো যায় কিনা, যদি যায় তখন সেইখান থেকে অপশন সেটা বাছাই করবা, বুঝতে পারছো? যেমন এটা একটা প্রশ্ন আসছিল, একটা বোর্ড পরীক্ষা কত সালে আসছিল সেটা আমার মনে নাই, এটা একটা এমসিকিউ আসছিল, বুঝতে পারছো? ঠিকঠাক আছে? আচ্ছা, দেখি। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, বুঝছো তাহলে কি বললাম? আচ্ছা,
মানে যদি এটা অপশান মানে এটা আসছিল, এটা এই জন্য আমি এটা দিলাম, মনে পড়লো এটা আসছিল। এখন তোমরা একটু রিয়েলাইজ করে দেখবা, হ্যাঁ, সবগুলো দেখে এমসিকিউগুলো খুব ভেবে চিন্তে দেখাবে, এগুলো এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি কাজের কথায়, যেটা হচ্ছে আমাদের ছিল যে ধরো তোমার ছিল হচ্ছে এটা যে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের, মানে একটা সংখ্যা এটাকে ভাঙা দেখবা দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল রূপে, মানে যোগ করার পরে এবং এটা দুইটা বর্গ থাকতে হবে। হ্যাঁ, সিস্টেমটা হচ্ছে এরকম যে একটা স্বাভাবিক সংখ্যা থাকবে, হ্যাঁ, যে কোনো একটা সংখ্যা থাকলে এটার করবে কি, এখানে একটা স্বাভাবিক সংখ্যার বর্গ হইতে হবে, তারপরে যোগ এটা আরেকটা স্বাভাবিক সংখ্যার বর্গ হইতে হবে। এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি ডেফিনেশন, এইটাতে ফালাইতে হবে, যদি হয় তাহলে হবে, এবং যে কোনো সংখ্যা হইতে পারে। এখানে আমি 4-5টা সংখ্যা আনলাম, আরও সংখ্যা নিয়ে তোমরা একটু বিবেচনা করে দেখবা। বুঝতে পারছো? বুঝতে পারছো কি বলছি? এই বুঝছস? জানা। আচ্ছা, তারপর দেখো, আচ্ছা তারপর হচ্ছে আমাদের এই যে চলে আসছে আমাদের জাদুর খেলা। এখন তোমাদের জাদু দেখাতে নিয়ে যাব ম্যাজিক বর্গে। ম্যাজিক আর ম্যাজিক। আচ্ছা, এখন আমাদের টপিক কি? এখন আমাদের মূল টপিক, যে জিনিসটা তোমাদের আসার সম্ভাবনা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে আমরা পড়বো কি, ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গ দেখো, যারা পারতা না বা যারা একটু এতে আছো, ম্যাজিক বর্গটা দেখো, এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আচ্ছা, ম্যাজিক বর্গ হচ্ছে আমরা এমন একটা বর্গ তো জানো যে 4-5টাই সমান থাকবে। কি হলো? আচ্ছা দেখো, সমস্যা নাই, মানে সব কিছুই ঠিকঠাক থাকবে। ধরো এই পাশেও যতটুকু থাকবে, এই পাশেও ততটুকু থাকবে, মানে 4 দিকটাই সমান, ঠিক আছে। এরকম এরকম মানে কি 4 দিকটাই সমান থাকবে, বুঝছো? এটা হচ্ছে, এটার নাম হচ্ছে ম্যাজিক বর্গ, বুঝছো এটা? তারপরে হচ্ছে ধরো এইটা, হ্যাঁ, এটা এটা হচ্ছে একটা ম্যাজিক বর্গ। দেখো সবগুলো সমান, যদিও আমার এখানে সমান হয় নাই, কিন্তু এটা ধরে নিতে হবে সবগুলো সমান। এখন আমরা সংখ্যা তত্ত্বর হিসাবে কীভাবে দেখবো? ধরো এখানে বিভিন্ন ধরনের সংখ্যা থাকবে, হ্যাঁ, এক্স ওয়াই জেড পি কিউ আর, হ্যাঁ, এ ভি সি, মানে ইত্যাদি সংখ্যা থাকবে। এখন সংখ্যাগুলো হচ্ছে এইভাবে যদি যোগ করো আড়াআড়ি বা কোনাকুনি, তাহলে যোগফল যা হবে, এইভাবে যোগ করলেও সেম হবে, এইভাবে যোগ করলেও সেম হবে, এভাবে করলেও সেম হবে, এভাবে তো সেম, এভাবে করলে এটাও সেম, তারপরে হচ্ছে এইভাবেও সেম, এইভাবেও সেম, এটাও সেম, এটাও সেম, মানে সবগুলা একই হবে। এখন কিভাবে আসে দেখো, আমরা সেই জিনিসটা এখন দেখব, মুছে দিলাম, এটা তো বুঝাইলাম, শুধুমাত্র এখানে আহামরি কিছু না, নোট করার কোনো দরকার নাই। দেখো এখন প্রশ্ন হচ্ছে ম্যাজিক বর্গর ক্ষেত্রে আমাদের এই জিনিসটা হয় যে 3 ক্রমের 4 ক্রমের ম্যাজিক সংখ্যা, 3 ক্রমের 4 ক্রমের ম্যাজিক বর্গ, হ্যাঁ, এরকম হয় ম্যাজিক সংখ্যা, ম্যাজিক নাম্বার, হ্যাঁ, এটা এরকম হয়, বুঝছো? এখন প্রশ্ন হচ্ছে আমি তোমাদেরকে, আচ্ছা এটা আবার তাহলে করে লিখলাম, 3 ক্রমের 4 ক্রমের ম্যাজিক সংখ্যা, এই জিনিসটা আমি তোমাদেরকে এখন দেখাবো। এখন হচ্ছে ধরো, আচ্ছা তোমাদের বইয়ে মনে 5 পর্যন্ত দেওয়া আছে, 5 পর্যন্ত, তাহলে 5টাই আমি দেখাই, হ্যাঁ, একটা বাদ রাখার দরকার নাই, 5 পর্যন্ত, এর মধ্যে যদি আসে একটা আসবে, বুঝছো? এমসিকিউ আকারেও আসতে পারে, এরকম থাকবে, ঘর থাকবে, কোনো একটা ঘরে দিয়ে দিবে ক, তখন তোমার বুঝতে হবে, তখন তোমার বলতে হবে ক নামক ঘরে অথবা ক নামক এতে তোমার কত হতে পারে, বুঝছো? এই জিনিসটা তোমার থাকতে পারে, বুঝতে পারছো? আচ্ছা, এখন কি করতে পারি? এখন 3 ক্রম, হ্যাঁ, 3 ক্রমের জন্য, 4 ক্রমের জন্য, 5 ক্রমের জন্য ম্যাজিক সংখ্যাটা কত হবে, আমরা ম্যাজিক সংখ্যা নির্ণয় দেখব এখন। ম্যাজিক সংখ্যা, হ্যাঁ, ম্যাজিক সংখ্যা নির্ণয় দেখব আমরা এখন। আচ্ছা দেখো, 3 ক্রমের জন্য আমরা জানি ম্যাজিক সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে, ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র, সেটা হচ্ছে ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র সেটা হচ্ছে ক ইন্টু ক স্কয়ার, তারপর হচ্ছে যোগ 1/2, এই জিনিসটাই করলাম। এখানে তুমি যদি করতে n ইন্টু n স্কয়ার যোগ 1, হ্যাঁ, /2, তাও হইতো, বুঝছো? মানে এখানে হচ্ছে একটা চলক নিতে হবে, তুমি একটা অজানা রাশি, একটা অজ্ঞাত রাশি, একটা চলক নিবা, সেটা ক নিতে পারো, সেটা n নিতে পারো, a নিতে পারো, b নিতে পারো, তুমি তোমার নিজে কেউ নিতে পারো, অথবা তোমার আরেকটু
আর্টিস্ট করে তুমি তোমার নামের ফার্স্ট লেটারটাও নিতে পারো, কোনো সমস্যা নাই এগুলা। মানে মোট কথা হচ্ছে চলক থাকতে হবে, মানে এটার মান মানে নির্দিষ্ট থাকা যাবে না, বুঝতে পারছো? এটাই, তুমি যা কিছুই নাও হবে, কোনো সমস্যা নাই, বুঝছো? আচ্ছা দেখো এখন এখানে কটা কি, কটা হচ্ছে একটা চলক সংখ্যা, মানে এইখানে এই ক্ষেত্রে ক্রম সংখ্যা বলতে পারো, এই ক্ষেত্রে এটা হচ্ছে ক্রম সংখ্যা, এটা হচ্ছে কি ক্রম সংখ্যা, বুঝতে পারছো? এই কটা হচ্ছে ক্রম সংখ্যা, ক্লিয়ার? আচ্ছা এখন 3 ক্রমের জন্য যদি বসাই তাহলে সূত্রটা কি হবে? 3 ক্রমের জন্য ক সমান হচ্ছে কত? 3, তার মানে সূত্র হচ্ছে ক স্কোয়ার যোগ হচ্ছে ক ইন্টু ক স্কোয়ার, তারপর হচ্ছে যোগ 1 এটা, তারপর হচ্ছে ভাগ হচ্ছে 2, তাহলে সমান সমান হচ্ছে আলটিমেটলি মান কত আমাদের? মানটা হচ্ছে 3 ইন্টু 3 স্কোয়ার, তারপর হচ্ছে যোগ 1, তারপর হচ্ছে ভাগ হচ্ছে 2 এটা, ঠিক আছে? তারপর দেখো এখানে কি হয়, এখানে হয় হচ্ছে 3 ইন্টু 3 তিরিকে 9 যোগ 1, তারপর হচ্ছে কত? ভাগ 2, তারপর হচ্ছে 3 ইন্টু 10 ভাগ 2, 3 10 30 ভাগ 2, তারপর হচ্ছে কত? 15 দোকানে 30, তার মানে হচ্ছে 15। তার মানে 3 ক্রমের ম্যাজিক বর্গ আমরা কত পাইছি? 15। আমরা একটু এখানে লিখে দিই, 3 ক্রমের ম্যাজিক বর্গে পাইছি আমাদের 15। 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। এখন বের করবো হচ্ছে 4 ক্রমের 5 ক্রম, এটা তোমরা একটু বের করো, হ্যাঁ তোমরা বের করো, সেম সূত্র ফালায় বের করো, দেখো কতটুকু কি করা যায়, ঠিক আছে? দেখো বের করো। আচ্ছা তারপর হচ্ছে আমরা যাই একটু, আমি করে দিই, দেখো সেম জিনিস, তার মানে ক সমান সমান কত? এখানে 4, তার মানে সূত্র যদি এটা হয় তাহলে এই সূত্রে এটা ফেলাবা। আমি কি এটা একটু মুছে দিব? আমি এটা একটু মুছে দিই যেন হজবরল না হয়। তাহলে এটা কীভাবে আসছে দেখলাই তো? আচ্ছা এখন সেম সূত্র আমি 4 ক্রমেরটা বসাই, সেম এই সূত্র, তাহলে হচ্ছে 4 ইন্টু 4 স্কোয়ার, তারপর হচ্ছে যোগ 1 এটা ভাগ 2, এটা কত হয়? সমান 4 ইন্টু 16 যোগ 1 এটা, তারপর হচ্ছে ভাগ 2 এটা, দেখো তারপর হচ্ছে কত? 4 ইন্টু হচ্ছে কত? 4 ইন্টু 17 ভাগ হচ্ছে 2, ঠিক আছে? তারপর তুমি চাইলে এখানে 2 এ 4 কাটতেও পারো, আর আলাদা তুমি গুণও করতে পারো, ঠিক আছে? আচ্ছা আলাদা যদি গুণ করো তাহলে কত হয়? 4 7 28, 8 হাতের আছে 2, 4 একে 4 আর 2 6 68 ভাগ হচ্ছে 2। তারপরে এখন এটা যদি ভাগ করো 4 দ্বিগুণে মানে 8, 3 দোকানে কত? 34 দোকানে 38, তার মানে আলটিমেটলি আমাদের মান হচ্ছে কত? 34। এটা করলেও সেমই হইতো এরকম, 4 ইন্টু 17 ভাগ হচ্ছে 2, 2 দোকানে কত? 4, তার মানে হচ্ছে 2 ইন্টু 17, আলটিমেটলি আমাদের মান কত আসতো? 34-এ আসতো, বুঝতে পারছো? যারা উঠানোর, যারা বোঝানোর তারা একটু বুঝে নাও, তারা দেখে নাও, বুঝছো? আচ্ছা তার মানে হচ্ছে 4 ক্রমের ম্যাজিক বর্গের মান কত আসছে আমাদের? 34। 4 ক্রমের ম্যাজিক বর্গে কত আসছে? 34 আসতো, বুঝতে পারছো? আচ্ছা তারপর হচ্ছে আমরা মুছে দিলাম এই পার্টটা, হ্যাঁ মুছে দিলাম, যারা উঠাইছো তো উঠাইলাই। তারপর হচ্ছে 5 ক্রমে, তার মানে ক সমান সমান হচ্ছে 5 সমান সমান হচ্ছে 5 ইন্টু 5 স্কোয়ার, তারপর হচ্ছে যোগ 1 এটা ভাগ হচ্ছে 2, বুঝতে পারছো? তারপর কি করতে পারি? তারপর হচ্ছে 5 ইন্টু 25, তারপরে যোগ 1 এটা ভাগ 2, 25 কীভাবে? 5 5 25, এগুলো তো বুঝো, এগুলো তো মানে আর এখন তোমাদেরকে পড়াইতে বা এগুলো ভাঙ্গে দেখাইতে হন মানে কেমন লাগতেছে জানি, বুঝছো? কারণ এগুলো পারার জিনিস, এগুলো বারবার দেখাইতেছি, যারা দেখো নাই তারা আমাদের একটু বেসিক পর্বগুলো আগে দেখবা, প্লে লিস্ট করা আছে, এগুলো দেখলে একটু বুঝতে পারবা দ্রুত, ঠিক আছে? তারপর হচ্ছে কত? 5 ইন্টু 26 ভাগ 2, 105 26-এ কত? 130, আর নিচে হচ্ছে 2, তার মানে হচ্ছে কত? এটাকে যদি কাটাকাটি করা হয় তাহলে হইতেছে তোমার 65, হ্যাঁ তার মানে 5 ক্রমের ম্যাজিক বর্গের মান কত? 5 ক্রমের ম্যাজিক বর্গের মান হচ্ছে 65, মানে এইভাবে বক্স করে আর গুণ যাই করো না কেন সেটা 65 হবে, বুঝতে পারছো? আর গুণ যাই করো না কেন সেগুলা 65 হবে। আচ্ছা যারা উঠানোর তারা একটু উঠায় নাও, যারা দেখার তারা কষ্ট করে একটু দেখে নাও, হ্যাঁ আমরা চলে যাব এখন ওই বর্গগুলোতে, আমরা চলে যাব, বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? ঠিক আছে আমি মুছে দিলাম। আচ্ছা আমরা এখন দেখব ম্যাজিক বর্গ সংখ্যা, আমরা এখন দেখব হচ্ছে ম্যাজিক বর্গ সংখ্যা। তো দেখলাম আচ্ছা 3 ক্রমের জন্য কত পাইছি? 15, তারপর হচ্ছে 4 ক্রমের জন্য পাইলাম মেবি 34, তারপর 5 ক্রমের জন্য 65, এগুলো আমরা দেখব। আচ্ছা 3 ক্রমের জন্য ফার্স্ট অফ অল আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ এঁকে ফেলি, হ্যাঁ 3 ক্রমের ম্যাজিক বর্গ, দেখো তোমরা স্কেল দিয়ে সুন্দরভাবে সুন্দর মাপে আঁকবা, আমি তো এভাবে এঁকে ফেলতেছি, এটা 1
2 3, তারপর হচ্ছে 1 2 3, মানে দেখো সবগুলা বর্গ হবে। হ্যাঁ, যদিও এখানে এরকম দেখাচ্ছে, কিন্তু ধরে নাও সবগুলা খুবই সুন্দর একটা বর্গ ধরে নাও, ঠিক আছে, এটা হচ্ছে বর্গ হবে। আচ্ছা, এখন আমাদের কাজ কি দেখো, 3 ক্রমের জন্য এই পাশেও 3টা হয়েছে, 1 2 3, এই পাশেও 3টা, 1 2 3, ঠিক আছে, 3 ক্রমের জন্য আমরা 3টা করে নিয়েছি, এটা ক্রমসংখ্যা। আচ্ছা, তারপরে হচ্ছে প্রত্যেকটা কোণায় আমরা এই ফার্স্ট থেকে শুরু করে জোড় সংখ্যাগুলো সিরিয়ালে দিয়ে দিব। প্রথম থেকে শুরু করে সিরিয়ালে কোণায় কোণায় জোড় সংখ্যাগুলো পূর্ণ করে দেব, বুঝতে পারছো? নিয়মগুলো আমি না লিখে মুখে বলে দিচ্ছি, আমি খুবই আস্তে আস্তে 2 থেকে 3 বার করে রিপিট করব, আর যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখে দিব। তোমরা খাতা কলম নিয়ে বসবে, বসার পরে সুন্দর করে নিজেরা নোট করবে, বুঝতে পারছো? বুঝতে পারছো? আর যারা শিট নিয়েছো তারা তো পাইছো না? আচ্ছা দেখো, ফার্স্টে হচ্ছে কি জোড় সংখ্যা 2, আমি সিরিয়ালে 2 বসায় দিলাম। তারপর হচ্ছে আচ্ছা, তারপর হচ্ছে কত, কোনায় কানায় পূর্ণ করে দেবো 4, তারপর হচ্ছে কত 6, তারপর হচ্ছে কত 8, সিরিয়ালি দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বাকিগুলা কিভাবে আমরা মিলাবো, বাকিগুলা হচ্ছে কিভাবে আমরা দিব। দেখো, এখন এইখানে তুমি একটা কাজ করতে পারো। এইখানে নিয়ম হচ্ছে সবার মাঝখানে একটা 5 দিতে হয়, এটা একটা নিয়ম, কিন্তু এটা ছাড়াও আমি তোমাদেরকে বোঝাবো, এটা ছাড়াও আমি তোমাদেরকে বোঝাবো কত কিভাবে দিবা, ঠিক আছে। প্রথম নিয়ম হচ্ছে মাঝখানে একটা 5 দেওয়ার পরে দেখো এখানে 8 আর 2 10 আর 5 15 হয়ে গেছে, পরে এমনি মিলবে, এটা হচ্ছে একটা নিয়ম, ঠিক আছে। কিন্তু এটা ছাড়াও আমি তোমাদেরকে দেখাইতেছি, দেখো খুব সুন্দর করে কান দুইটা খরগোশের মতো খাড়া করে শোনো, ঠিক আছে। সব বাদ দাও, সব বাদ দাও, অন্য দিক থেকে নজর ফেলা এদিকে বোর্ডের দিকে, এদিকে তাকাও, এদিকে তাকাও। আচ্ছা দেখো, এখানে আছে কত 8, এখানে আছে 6, আমাদের নিয়ম কি এইভাবেও যোগ করার পরে 15 হইতে হবে, এইভাবেও 15 হইতে হবে। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমরা আগে একটা শেষ করি, এটা করলে হইতো। দেখো, এইটাও 15 হইতে হবে, এইটাও 15 হইতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এইটাও 15 হইতে হবে, এইটাও 15 হইতে হবে। এখন দেখো, এইখানে এমন একটা সংখ্যা বিরাজ করতেছে যেটা বসাইলে এইটাও হবে, এটাও হবে। আচ্ছা দেখো, এইখানে আমরা তো জানি দুইটার যোগফল কত, মানে এই 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15, 3 ক্রমের ম্যাজিক সংখ্যা 15, এটা তো আমরা জানি। তার মানে আমাদের 15 মিলাতে হবে। যদি 15 মিলাতে যাই, এইভাবে যদি মিলাতে যাই, এই কানে আছে হচ্ছে 8, এই কানে আছে হচ্ছে 2, তার মানে 8 আর 2 কত 10। এভাবে 15 কীভাবে মিলাবো, একটা কথা বলতে ভুলে গেছি, কেউ আবার গুণ করে মিলাতে যেও না, সেটা হচ্ছে যোগ করে মিলাতে হবে, সেটা যোগ করে মিলাতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন এইখানে হচ্ছে 15, এই 15 মিলাইতে গেলে 2 আর 8 আছে, তার মানে 10 আমাদের অলমোস্ট আছে, বাকি কত 15, 15-র মধ্যে 10 যদি বাদ দাও, 15 থেকে যদি 10 বাদ দাও তাহলে থাকতেছে তোমাদের 5, তার মানে এই 5 বসাইলে তোমার 15 হইতেছে, তার মানে আলটিমেটলি এই ঘরে যদি 5 বসাও, এইভাবে তোমার 15 হয়ে গেছে। এখন এইভাবে 15 হইলে এইটাও তো 15 হয়ে গেছে, তার মানে এখন এইভাবেও তো দেখতে পারো কি হয়, ধরো কত 6 আর 4 10, 10 আর 5 15, তার মানে এইভাবে 15 হয়ে গেল। এখন বা কাজ বাকি কোনটা, এইভাবে না, দেখো 8 আর 6 কত, 8 আর 6 14, 8 আর 6 হচ্ছে 14, মাঝখানে তোমার 15 থেকে ধরো 14 বাদ দাও, তাহলে তোমার কত লাগতেছে 1 লাগতেছে, তার মানে তুমি যদি এই ঘরে 1 বসাও তাহলে তোমার এইভাবে 15 হইতেছে। দেখো 8 আর 6 14 আর 1 15, তোমার আলটিমেটলি এইভাবে 15 হয়ে গেছে, বুঝতে পারছো? তারপরে দেখো, এখন এইভাবে মিলাও, আমরা ম্যাজিক সংখ্যা যে 15 পাইছি, আমরা এই 15টা তো মিলাবো, বুঝতে পারছো? তারপরে 15 যদি মিলাও, দেখো 8 আর 4 কত 12, তার মানে আমাদের 12 হয়ে গেছে, 15 থেকে 12 বাদ দেও। এখন যদি 12 বাদ দেওয়া হয় তাহলে কী থাকতেছে আমাদের 3 থাকতেছে, তার মানে তুমি এখানে 3 বসায় দাও, যদি 3 বসাও তাহলে দেখো কত হইতেছে 8 আর 4 12 আর 3 15, 8 আর 4 12 আর 3 কত 15, তার মানে দেখো এইভাবে 15 হয়ে গেছে, এইভাবে 15 হয়ে গেছে। তারপরে বাকি কোনটা আছে, এইভাবে আর এইভাবে। দেখো, এখন আমরা জানি এইভাবে যদি করি তাহলে এইভাবে আপনা আপনি মিলে যাবে, তার মানে দেখো 4 আর 2 কত 6, তার মানে আমাদের লাগে হচ্ছে 15, হয়ে গেছে 6, তাহলে বাকি কত আমাদের, বাকি কত, বাকি হচ্ছে আমাদের 9। তাহলে আমরা যদি এখানে 9 বসাই তাহলে দেখো 9 আর 2 11 আর 4 15, আলটিমেটলি আমাদের এইভাবে 15 হয়ে গেছে, আলটিমেটলি এইভাবে 15 হয়ে গেছে। এখন এইভাবে হতে আমাদের এইভাবে দেখবো 9 আর 5 কত 14 আর 1 15, এইভাবেও হয়ে গেছে, এইভাবেও 15 হয়ে গেছে। এখন শুধুমাত্র বাকি 19, শুধুমাত্র বাকি 19। এখন এইখানে আবারও 2টা টেকনিক ফলো করতে পারো। দেখো,
আবারও দুইটা টেকনিক। একটা হচ্ছে আমরা জানি 3 ক্রমের ম্যাজিক সংখ্যা সর্বোচ্চ 1 থেকে 9 পর্যন্ত হবে সংখ্যাগুলো। কেন? কারণ এই যে 1 2 3 4 9টা ঘর হয়েছে, 9টা ঘর 1 থেকে সিরিয়ালে বসাবা। তার মানে দেখো 1 2 3 4 5 6, হ্যাঁ 7 পাইছো না, 8 9 পাইছো, তার মানে 7 বাকি। তুমি অনায়াসে এখানে 7 বসাইতে পারো, অনায়াসে এখানে 7 বসাইতে পারো। এখন এইটা ছাড়াও কি করতে পারো? এটা ছাড়াও করতে পারো হচ্ছে দেখো 6 আর 2 কত 8, এটা খালি ছিল না 6, এটা ধরো খালি 6 আর 2 8, তার মানে তোমার 15 লাগে, পাইছো হচ্ছে 8, তার মানে লাগে কত আরো 7, 8 7 কত 15, তার মানে তোমার আলটিমেটলি এখানে এখন 7 লাগতেছে। বুঝতে পারছো? বুঝতে পারছো কীভাবে হয়েছে? এখন দেখো এখানে 7 5 12 আর 3 15, হ্যাঁ, আর এখানে হচ্ছে 7 6 13 আর 2 হচ্ছে 15, দেখছো? মানে আলটিমেটলি সব দিক দিয়ে 15 হয়েছে। বুঝতে পারছো? বুঝতে পারছো কীভাবে হয়? বুঝতে পারছো? দেখছো কীভাবে জাদু দেখায়? আচ্ছা, তা যারা স্ক্রিনশট নেওয়ার তারা নিয়ে নাও, আর যারা বুঝো নাই তারা পিছন থেকে দেখো, হ্যাঁ তারা পিছন থেকে দেখো। আশা করি বুঝে হালবা। বুঝছো? আচ্ছা, তারপর চলে যাব হলো পরবর্তী টপিকে, তারপর চলে যাব হচ্ছে পরবর্তী জিনিসে। মুছে দিলাম, পরে আফসোস করে না, পরে চোখের পানি ফালায় বলবা না, বাংলা ভাষায় পেনদের পানি ফালায় বলবা যে কোন দিয়ে এলো কোন দিয়ে গেলো, না পাইলাম তার দেখা, কবে হবে দেখা রে, কবে হবে দেখা। সেসব করে আর লাভ হবে না। দেখো মুছে দিলাম। আচ্ছা, তারপর 3 ক্রমেরটা শেষ। তারপর পর্ব হচ্ছে আমরা 4 ক্রমের ম্যাজিক সংখ্যা। দেখো তারপর পর্ব হচ্ছে 4 ক্রমের 4 ক্রমের ম্যাজিক সংখ্যা নির্ণয়, এটা দেখব। এখন প্রশ্ন হলো 4 ক্রমের ম্যাজিক সংখ্যা কত? 34। এটা তো করে ফেললাম। আচ্ছা, 4 ক্রমের ম্যাজিক সংখ্যার জন্য দুইটা টেকনিক আমি তোমাদের দেখাবো। দুইটা টেকনিক আমি দেখাবো, তোমাদের কাছে যার কাছে যেটা ভালো লাগে তার সেটা দিবা। ঠিক আছে? আমরা ফার্স্ট অফ অল দুইটা চিত্রের মাধ্যমে দেখাবো এবং সহজ টেকনিকটা আগে দেখাবো। দেখো তার মানে আমরা 4 ক্রমের ম্যাজিক সংখ্যা আমরা কী করবো? এই পাশে 4 ঘর, এই পাশে 4টা ঘর, মানে বর্গ আকারে এঁকে নিব। ঠিক আছে? দেখো বর্গ আকারে যদি এঁকে নিই, এটা হচ্ছে দেখো 1 2, আচ্ছা তাহলে একটু বড় করি, 3, তারপর কত? এটা হচ্ছে কত 4। ঠিক আছে? তারপর এভাবে কত 1 2 1 2 3, এই পাশে একটা বাড়ায় দিতে হবে 4। ঠিক আছে? এটা একটা হয়ে গেছে। দেখো ক্লিয়ার? 1 2 3 4, 1 2 3 4। তারপর আরেকটা আঁকবো। এটা 1 2 3 4, 1 2 3 4। ক্লিয়ার? যদিও আমারটা ওরকম বর্গের মতো হয় নাই, তারপরেও ধরে নাও, মনে করো এটা বর্গ। ঠিক আছে? সব কিছু ভুলে যাও। বুঝছো? আচ্ছা, তারপর হচ্ছে আমরা ফার্স্টে বল সিরিয়ালি লিখে দিব 1 থেকে একেবারে শেষ পর্যন্ত। যেহেতু 4 ক্রমের বর্গ, তার মানে আমরা জানি 4 ছাড়া কতটা হবে, কত পর্যন্ত হবে? 16 পর্যন্ত হবে। যেহেতু 4 ক্রমের বর্গ, আমরা জানি কত পর্যন্ত হবে? 16 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। বাস লিখে দিলাম। বাস, ট্রেন, হেলিকপ্টার লিখে দিলাম। বুঝছো? তারপর কি করব? তারপরের কাজ, এই টেকনিকটার পরের কাজ হচ্ছে আমরা এইখান থেকে এই কর্ণ বরাবর আমরা এই কানে টানবো, এই কর্ণে। তারপর এই কান থেকে এই কর্ণ বরাবর এইখানে টানবো। বুঝতে পারছো? বুঝতে পারছো কি বলছি? বুঝতে হারিচ্ছ? তারপর দেখো কি করবো, যেগুলার উপর দিয়া কর্ণের রেখা গিয়েছে বা যেগুলার উপর দিয়ে কি বলে এগুলো, মানে ধরো মানে টাচ করছে যে সংখ্যাগুলো, এইগুলা বাদ দিবে। এগুলা বাদ দেওয়ার পরে বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা স্ব ঘরে লিখে দিব। স্ব ঘর বোঝো, মানে নিজ নিজ ঘরে নিজ নিজ অবস্থানে আমরা লিখে দিব। বুঝতে পারছো? তার মানে ধরো 2 আছে এই দ্বিতীয় ঘরে, তাহলে 2 এর ঘরে 2 লিখে দিব, 3 এর ঘরে 3 লিখে দিব। 4 এর ঘর তো কি ঝামেলা, 4 হচ্ছে রাজাকার, এই জন্য রাজাকারের ঘরটা আমরা আপাতত কি করব? পুরায় দিব। হ্যাঁ, পরে হচ্ছে সে যখন মানে শিবিরপন্থী শপথ করবে তখন আবার আমরা এখানে দিব, কারণ সে তো আর আবার আওয়ামী লীগপন্থী শপথ করতে পারবে না। বুঝতে পারছো? কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছে।
আচ্ছা যাক, আমরা পড়াশোনার রাজনৈতিকভাবে না নিই, আমরা পড়াশোনা করি। দেখো তারপরে কি, তারপর হচ্ছে 8 বাকি আছে, তারপর হচ্ছে 12 বাকি আছে, তারপরে এইটাকে আবার টাচ করছি 16 বাদ, তারপরে 15 বাকি আছে, হ্যাঁ, তারপর 14 মুক্ত, এটাও লিখে দিব। এই কর্নারে আবার বাদ, তারপর হচ্ছে 9 বাকি আছে, 9 লিখবো, তারপর হচ্ছে 5 বাকি আছে লিখবো, তারপর মাঝখানের যে 4টা, এই 4টাকেও টাচ করছে, তার মানে 4টাও বাদ। এখন দেখো যেগুলা টাচ করছে না সেগুলা যদি চারা লিখছি, দেখো এখানে কি হয়ে গেছে, একটা বৃত্তাকার হয়ে গেছে। তোমাদেরকে পরবর্তী চিত্র দিয়ে 4 ক্রমের ম্যাজিক বর্গ যেটা শেখাবো সেটা তোমাদেরকে আমি এই বৃত্তাকার বৃত্ত আঁকাই তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? বৃত্ত আঁকার পরেই বোঝাবো। এখন এখানে দেখো যেগুলার উপর দিয়ে টাচ করছে, যে সংখ্যাগুলোর উপরে টাচ করছে, মানে যেগুলোর উপর দিয়ে কর্ণ গিয়েছে, সেগুলা আমরা এখন উল্টো করে লিখে দিব। সেগুলো এখন উল্টো করে লিখে দিব। যদি উল্টো করে লিখে দেখো, এই কর্ণটা ফার্স্ট যদি করি, অথবা যেটাই করো এটাই করি, তারপরে দেখো 1 ছিল উপরে, 1 চলে যাবে এই কর্ণের সবার নিচে, তারপরে 16 ছিল সবার নিচে, 16 চলে যাবে সবার উপরে, ঠিক আছে? তারপরে দেখো 11 ছিল এইটার উপরে, হ্যাঁ 11 ছিল এইটার উপরে, দেখো এখন 11 চলে যাবে এই উপরে, মানে উল্টা বাই হবে আর কি, ঠিক আছে? তারপরে দেখো 6 ছিল এই উপরে, 6 চলে যাবে এইখানে, ক্লিয়ার? তারপরে দেখো এই পাশ থেকে করি, 4 ছিল এই উপরে, 4 চলে আসবে এইখানে, তারপরে 7 ছিল, তারপরে আমরা 7 এই পাশ থেকে দিব সিরিয়ালে, তারপরে ছিল কত 10, এই 10 বসাইলাম, তারপর ছিল কত 13, এই 13 চলে গেছে আমাদের সবার উপরে, বাস কেল্লা ফতে, কেল্লা ফতে, শেষ। দেখো কি হয়, 16 আর 2 কত 18, 18 আর 3 কত 18, আর 3 হচ্ছে 21, 21 আর 13 হচ্ছে কত 21, আর হচ্ছে 13, দেখো কত হয় 3 আর 1 4, 2 আর 1 3, 34, তার মানে এভাবে 34 হয়ে গেছে, এইভাবে 34 মানে এইভাবেও 34। তারপর হচ্ছে আমরা এইটা দেখি, দেখো হ্যাঁ 10 আর 13 23, 23 আর 7 কত 30, আর 4 34, তার মানে এইভাবেও 34 হয়ে গেছে, তার মানে এটাও ধরো আমাদের 34, ক্লিয়ার? তারপরে আমরা এইটা দেখি, দেখো আচ্ছা এটা হইলো তো এটা হয়েছে, এখন এটা দেখি 16, হ্যাঁ 16 আর 4 20, 20 আর 9 29, আর 5 কত 34, আমাদের এইভাবেও 34 হয়ে গেছে, তার মানে এটাও 34, ক্লিয়ার? তারপরে এটা দেখি আমরা 10 আর 11 কত 21, 21 আর 5 কত 26, 26 আর 8 হচ্ছে 34, ক্লিয়ার? তারপরে এটা দেখো 12 আর 6 হচ্ছে কত 18, 18 আর 7, 18 আর 7 হচ্ছে তোমার 25, 25 আর 9 হচ্ছে 34, দেখো তার মানে এটাও 34, এটাও 34, এটা দেখি আমরা, হ্যাঁ 14 আর হচ্ছে 11, 14 আর 7 তাহলে হচ্ছে কত 21, 21 আর 11 হচ্ছে কত 32, 32 আর 2 34, তার মানে এইভাবেও 34, মানে আলটিমেটলি আমাদের সবগুলাই 34ই হবে, বুঝতে পারছো? দেখছো কীভাবে আমাদের হয়ে গেছে, ম্যাজিক বর্গ সহ কীভাবে হয়ে গেছে আমাদের, দেখছো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তারপরে চলে যাব হচ্ছে, আচ্ছা দেখো যারা স্ক্রিনশট নেও নাই একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নাও, যারা ওঠানোর তারা একটু কষ্ট করে উঠায় নাও, যারা বোঝো নাই তারা আবার পিছন থেকে দেখো। আমি পরবর্তী রুলসটা তোমাকে দেখিয়ে দিই, পরবর্তী রুলসটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো আমি একটু সংখ্যাগুলো মুছে দিই এইভাবে, যেহেতু পরের বার আবারও করব। আচ্ছা আমার চিত্র তো 3টা আঁকতে হবে, ঠিক আছে? আমি একটু সবটাই মুছে দিই, দেখো একটু ছোটো করে আঁকি এখন, ঠিক আছে? দেখো এটা হচ্ছে বিকল্প নিয়ম, 4 ক্রমের বিকল্প নিয়ম, 4 ক্রমের বিকল্প, ঠিক আছে? দেখো ফার্স্ট অফ অল হচ্ছে এটা একটা বর্গ, হ্যাঁ তারপরে হচ্ছে এটা একটা বর্গ, আচ্ছা এটা হলো না, এটা একটা বর্গ, তারপরে হচ্ছে এটা একটা বর্গ। এখন আগেই দেখি তোমাদের কাছে মনে হচ্ছে আল্লাহ এটা এখানে 3টা চিত্র, তাহলে এটা না কি, হ্যাঁ পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো কি করতে পারি, 1 2 3, 1 2 3 4, সেম কাজ, 1 2, হ্যাঁ 3 4, ঠিক আছে? এটা করতে পারো, কোনো সমস্যা নাই। তারপর দেখো 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2
3 4, 1 2 3 4, হ্যাঁ 1 2 3 4, ক্লিয়ার। আচ্ছা, চিত্র আমাদের একটু এদিক সেদিক হোক, কোনো সমস্যা নাই, এগুলো বুঝে নিবা। ফার্স্টে দেখো, আমি একটু দ্রুত বলে ফেলি, যেহেতু আগেরটা করে ফেলছি, আগেরটাই সহজ, তোমরা ওইটাই করবা হয়তো বা। তারপরেও দেখাই দিই, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এটা। তারপরের চিত্রে, এটা হচ্ছে ফার্স্ট চিত্র, হ্যাঁ প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় চিত্র। এটাতে করবো কি, আমরা উল্টো করে লিখবো। আচ্ছা, তার মানে আমরা উল্টো করে লিখবো, অথবা 16 থেকে এভাবে আসতে পারে, অথবা 1 থেকে এই পাশ থেকে দিতে পারি। 1 2 3 4, হ্যাঁ 5 6 7 8, তারপর হচ্ছে 9 10 11 12 13 14 15 16, এটা। আচ্ছা, উল্টো করে লেখার পরে আমরা ওই যে কোনাকুনি বাদ দিছিলাম না, কোনাকুনি বাদ যদিও দিই, কোনাকুনি বাদ দিতে পারো, সমস্যা নাই। যদি আবারও কোনাকুনি টানো, মানে কর্ণ বরাবর টানো, তাহলে হচ্ছে যেগুলা তোমার টাচ ছাড়া ছিল সেগুলো স্ব টানে হবে, ঠিক আছে। এখানে দেখো, যেগুলো হচ্ছে টাচ ছাড়া ছিল এগুলো স্ব স্থানে লিখবা। আর এখন এইভাবে লিখবে, যে লিখলে যেগুলো হচ্ছে টাচ তোমার মানে করবে সেগুলো স্ব স্থানে লিখবা, তাই হবে। তুমি এভাবে রেখা টানবা, এভাবে হচ্ছে আবারও কর্ণ বরাবর রেখা টানো, যেগুলো হচ্ছে তুমি মানে টাচ করবে সেগুলো নিজ জায়গায় লিখে দিবা, ঠিক আছে। আবার যেগুলো টাচ, এই চিত্রের যেগুলো টাচ করবে না এইগুলো নিজ জায়গায় লিখবা, মানে ডাবল কাজ আর কি, বুঝছো। ক্রস করে করতে পারো, এটা ক্রস করবা, ক্রস করে করতে পারো। অথবা আরেকটা টেকনিক, সেটা দেখাই, দেখো, সেটা হচ্ছে তুমি এই যে এইভাবে এইভাবে বৃত্ত আঁকতে পারো, কারণ বৃত্ত তো আবার 4টা দিয়ে হবে না, এরকম বৃত্ত হবে না। যদিও বৃত্তটা এরকম হয় নাই, তাহলে ধরে নাও বৃত্ত, হ্যাঁ ধরো এই যে এরকম হবে, হ্যাঁ এরকম হবে আমাদের বৃত্তটা। তাহলে প্রথম চিত্রের যেগুলো টাচ করছে সেগুলো স্থানে লিখবো। তার মানে হচ্ছে 2 3, তারপর হচ্ছে কত 8, তারপর হচ্ছে কত 12, তারপর হচ্ছে কত 15, তারপর 14, তারপর হচ্ছে কত 13 তো পরে নাই, তারপর হচ্ছে কত 9, তারপর হচ্ছে 5, এটা। তারপর হচ্ছে হ্যাঁ এইখানে যেগুলো টাচ করে নাই সেগুলো টাচ করে নাই সেগুলো আমরা স্থানে লিখবো। তার মানে এগুলো হচ্ছে কত 16, তারপরে এগুলো কত হচ্ছে 13, তারপরে এগুলো কত হচ্ছে, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে কত 11, তারপরে এখানে কত হচ্ছে 7, এখানে হচ্ছে কত 6, হ্যাঁ আর এখানে হচ্ছে কত 4, এখানে হচ্ছে কত 1। দেখো, এটা থেকে এটা থেকে আমাদের ফাইনাল। এখন তুমি যোগ করো, দেখো সব কিছু মিলে যাবে, আমাদের আলটিমেটলি 34 হবে। একটা দেখি আমরা, 13 আর 10 কত 23, নাকি 23 আর 7 30 আর 4 34, মানে আমাদের আলটিমেটলি সবগুলো 34ই হবে। আলটিমেটলি সবগুলো কী হবে, 34ই হবে আমাদের মান। বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে একটা কাজ করি, একটু কষ্ট করে এই পর্যন্ত রেখে দিই আজকে। শুধুমাত্র আমাদের বাদ থাকলো হচ্ছে 5 ক্রমের ম্যাজিক বর্গটা, ঠিক আছে। 5 ক্রমের ম্যাজিক বর্গটা বাদ থাকুক, হ্যাঁ এটা আমরা ধরো আগামী একটা পর্বে দিই, অথবা আগামী পর্বে দেওয়ার ইচ্ছা ছিল না। আগামী পর্বে তোমার জ্যামিতিক প্যাটার্নটা একটু বাকি আছে, একটু জ্যামিতিক প্যাটার্নটা সহ, তারপরে হচ্ছে তোমার 5 ক্রমের ম্যাজিক বর্গ, তারপর হচ্ছে কয়েকটা বোর্ড প্রশ্ন, সব কিছু অ্যাড করে আমি আরেকটা পর্ব নিয়ে আসবো, ঠিক আছে। আরেকটা পর্ব নিয়ে আসবো। এমনিতে তো প্রত্যেকটা অধ্যায়ের বোর্ড প্রশ্ন আলাদা, সিলেবাসগুলো সবগুলো পাবা তোমরা। এখন যেহেতু এগুলো আমরা এখানে দিতেছি, এগুলো দেখো, হ্যাঁ আমরা আরেকটা পর্ব দিই, অত সমস্যা নাই। এখন শেষ করো সুন্দর করে যারা শেষ দেখতেছে, এখন সুন্দর করে খাতা কলম নিয়ে শুরু থেকে করো। আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা না করছো তাদেরকেও আরও বেশি ধন্যবাদ, কারণ তারা চিল করতেছো, বুঝছো। মানে ভিডিও দেখে দেখে চিল করবা, চিলের সাথে খাওয়াও ফ্রি তোমাদের, বুঝছো। চিলের সাথে খাওয়া আমি একবারে সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব। আর যারা অফলাইনের আছো তাদের জন্য মনে করো যে কি, মানে বেতের মধ্যে সরিষার তেল মালিশ করে তারপর তোমাদের মালিশ করুম, বুঝতে পারছো। আচ্ছা, এখন সুন্দর করে তোমরা নোটগুলো একটু সাবমিট করে দিবা কষ্ট করে। যারা অফলাইন আসো তারা তো আছোই, আর অনলাইন থেকে যারা দেখছো, হ্যাঁ যারা যেহেতু শুরু করছি আমাদের নতুন জার্নি, যারা উপকৃত হও, যারা ইচ্ছা আছে আমাদের ভিডিও থেকে কিছু শিখতেছো, এবং আমিও শেখার চেষ্টা করি, তোমরা কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাবা। তোমরা একটু কষ্ট করে তোমরা তোমাদের নোটগুলো করে রাখবা এবং তোমাদের মূল্যবান মতামতগুলো জানাবা। থ্যাংক ইউ, ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।